হরিওম সবাইকে। হরিওম সবাইকে। আজকে বলে লাইভে আসা হয়নি, এগুলো মাঝে মাঝে হয়ে যায় একটু। হ্যাঁ, মাঝে মাঝে একটু এরকম হয়ে যায়, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। হরিওম। হরিওম। আসলে আমি বলবো সেই সময়টা পাইনি, ব্যস্ত থাকার জন্য যে বলবো কখন লাইভে আসছি সেটা বলা হয়নি। আমাদের এই হরিওমটা খুব প্রচলিত হয়ে গেছে এখন। এই হরিওমটার জন্য অনেকে জল কমেছে। হ্যাঁ, জল কমেছে। এই হরিওমটার জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে মা আপনি কোন সম্প্রদায়ের, বা কারণ জেনারেলি কোনো বক্তব্য রাখার আগে তাদের তাদের যে নিজের নিজের প্রণাম মন্ত্র রয়েছে, মানে যে যে সম্প্রদায়ের বা যে যে ভাবের সেই জনিত প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারা বক্তব্য রাখেন। আমি যেহেতু কোনো প্রণাম মন্ত্র উচ্চারণ করি না, শুধু হরিওম বলি, এই জন্য অনেকের এটা একটা শঙ্কা, মানে শঙ্কা না, এটা আস্কিং যে আপনি কোন সম্প্রদায়ের অন্তর্গত। রামকৃষ্ণ মঠ ও গোলাপ মায়ের সারদা মঠ। গোলাপ মায়ের সারদা মঠটা আবার কোথা থেকে হলো? মানে সারদা মঠ আর গোলাপ, মানে গোলাপ মা তো সারদা মঠের অন্তর্ভুক্ত ছিলেন না কখনো। বেলুর মঠে ছেলেরা থাকেন, সারদা মঠে মেয়েরা থাকেন, এই হচ্ছে ডিফারেন্স। অ্যাকচুয়ালি অনেকে জিজ্ঞাসা করেছেন, অনেক ছানাপোনারা, যে আপনার ওখানকার কি সিচুয়েশন, তাই সবাইকে তো বাবা উত্তর দেওয়া একসঙ্গে সম্ভব নয়, এতজনকে আমি মেসেজ করে উত্তর দিতে পারবো না। তো ওই জন্য আমি ভাবলাম যে আমি লাইভে এসেই বলে দিচ্ছি যে সমস্ত কিছু পরিস্থিতি এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই বিশেষ। হ্যাঁ, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, মানে আমি গত 10 বছর ধরে এখানে আছি, প্রায় 10 বছর, এইরকম বৃষ্টি কোনোদিন দেখিনি। 2013-তে এরকম একটা সিচুয়েশন হয়েছিল যখন বান আসে উত্তরাখণ্ডে, জানেন সবাই, যেখানে কেদারনাথের মন্দির জাস্ট ছিল, বাকি সবটা নষ্ট হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সময়ে এরকম বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন এত বৃষ্টি হয়েছে আমি ভাবতেই পারিনি। অ্যাকচুয়ালি যখন এই সমস্যাটা হয়, বৃষ্টিটা যখন হচ্ছে, মোটামুটি বৃষ্টিটা শুরু হয়েছে এই সন্ধ্যে 7টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সারাদিনই টিপটাপ 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 হচ্ছে, মানে গত 15 দিন ধরে হয়তো সূর্যের আলো বেরোয়নি এখানে, টিপটাপ সারাদিনই হচ্ছে, কিন্তু 7টা থেকে এটা মানে টানা বৃষ্টি ঝমঝম করে হতে শুরু করলো। ভালো কথা। এবার যখন দেখছি বৃষ্টিটা থামছে না, এবার আমার একটা স্বভাব রয়েছে কি, বৃষ্টি কতটা জল জমা হয়েছে ওটা দেখবো বলে, তো আমি বারবার একটুখানি উঁকি মেরে দেখছি কতটা জল জমেছে। এবার যখন আমি ঘুমোতে যাচ্ছি তখন দেখছি যে জলের লেভেলটা অনেকটা উঠে গেছে, মানে প্রায় হাঁটু জল হয়ে গেছে রাস্তায়, এতটাই জল। আর আমাদের পাহাড়ে কিরকম ব্যাপার বলুন তো, মানে পাহাড়ের যে জিনিসটা একটা লেভেলেতে বাড়ি থাকে, তার ওপরে একটা মানে হয়তো একটুখানি ঢাল মতো রয়েছে, ঢালে উঠে গিয়ে সেই লেভেলে আবার কতগুলো বাড়ি, সেখান থেকে একটু ঢাল উঠে গিয়ে আবার মানে রাস্তা করা রয়েছে, রাস্তাগুলো সব ঢাল, তার উপরে কিছু বাড়ি রয়েছে, এভাবে পাহাড়ের বাড়িগুলো জেনারেলি হয়। মানে আমি যে স্তরে রয়েছি, যে সমুদ্র থেকে, গঙ্গা থেকে যতটা উপরে রয়েছি, তার থেকে আবার কিছুটা ঢাল নেমে গিয়ে আবার সেখানেতে কিছু জনবসতি রয়েছে, এরকম ভাবে হতে 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 শেষে গঙ্গা। তো ওপরে যে সমস্ত জল জমা হয়েছে সেগুলোও নেমে নেমে আসছিল। সমস্যাটা এই জন্যই হয়েছে, বেসিক্যালি এত বেশি সমস্যা হয়ে গেছে। তো 11টার সময় আমি দেখছি যে এবার জল, ঘুমোতে যাওয়ার আগে, মানে মশারির ভেতর ঢোকার আগে আমি জল দেখবো বলে বেরিয়েছি, দেখছি অনেকটা
জল হয়ে গেছে। এবার আমি তখন ভাবছি যে এই জল যদি না থামে তাহলে নিঘাত ঘরের ভেতর জল ঢুকবে, সবার জল ঢুকবে। ভালো, বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে, কোনোদিন তো হয়নি। আমি মশারির ভেতর ঢুকে পড়েছি, এই 10:30 পৌনে 11টা এরকম হবে। তো তারপরে যখন আমি একটা বই নিয়ে, এই আপনাদের যে ভাগবত কথা শোনা বই শনিবার আসছে ভাগবত থেকে, সেই জায়গাটা একটু পড়াশোনা করছিলাম, বইটা নিয়ে মশারির ভেতর ঢুকেছি। পড়তে 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 প্রায় 12:10-15 হয়ে গেছে। আমার খেয়াল নেই যে এত দেরি হয়ে গেছে। আমি ঘড়িটা দেখছি যে 12:10-15 হয়ে গেছে। কি মন গেল একবার একটুখানি, আমি ভাবলাম দরজা একটু জানলাটা খুলে দেখি তো কতটা জল। তো রাস্তায় যতটুকুন জল আছে দেখে মনে হলো জলস্তরটা বেশ বেড়ে গেছে। ইতিমধ্যে যখন আমি বিছানা থেকে নেমে দেখছি যে এতটা করে ঘরের ভেতরেতে জল উঠে গেছে, তখনই আমি ওখান থেকে বেরিয়ে এবার বাইরে সব চারিদিকের লোকজন হুলুস্থুলু পড়ে গেছে, কারণ সবার ঘরের ভেতর জল ঢুকে গেছে। এবং রাস্তাতে এটা প্রায় আপনার প্রায় 4 ফুটের মতন হবে, রাস্তাতে প্রায় 4 ফুটের মতন জল হয়ে গেছে। মানে গাড়ি যেতে পারবে না, বা লোকজন খুব একটু যারা শর্ট হাইট তাদের যেতে অসুবিধা হবে, এরকম হাইটে জল উঠে গেছে। এবার তখন আমি তখন বাজে রাত 12:30, যখন আমি স্টেটাসটা দিয়েছি তখন বাজে রাত 12:30টার সময়। এবার কাকে কি করা যাবে, কাকে কি বলা যাবে, এরকম একটা ক্রাইসিস। তো আমি তখন ভাবছি যে আমি বইপত্রগুলোকে কোথায় বাঁচাবো, মানে আমার যে এতগুলো বই রয়েছে ওইগুলো ভিজে গেলে খুব, মানে ওইগুলো নষ্ট হয়ে গেলে খুব দুঃখের ব্যাপার হবে। তো কি করব দেখি, ওয়েট করি। তো যাই হোক, আর একটু প্রায় বোধহয় ঘরের ভেতরে বোধহয় 1-1.5 ফুট মতন জল উঠেছিল, 1-1.5 ফুট জল হয়ে গিয়েছিল। তারপরে বৃষ্টি একটু কমলো, এবং জানি না মিউনিসিপ্যালিটি থেকে বোধহয় গাড়ি টাড়ি এসে কিছু ব্যবস্থা করেছিল। ধীরে 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 অন্তত ঘরের জলটুকু দেখলাম এই রাত্রি 3টে নাগাদ। তো জেগে আছি, কখন যদি জল বেড়ে যায় তখন তো আমাকে তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে, বা পাঁচিল ডিঙিয়ে অন্যদের ছাদে পালাতে হবে, কিছু একটা তো করতেই হবে। তো দেখলাম যে না, জলটা ধীরে 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 কমে গেল, এখন আর কোনো সমস্যা নেই। তবে এই বছর খুবই বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় ধস নামা। পাহাড়ে এই সময় ওই জন্য বলছি, কেউ যদি আসে বলে দেবেন একদম উত্তরাখণ্ডে এখন যেন নাম না করতে, এলেই ধস নামবেই নামবে, এত সমস্যা, এতটাই সমস্যা সৃষ্টি হয়েছে। আর গঙ্গা, আমি ভেবেছিলাম আপনাদের গিয়ে একবার দেখাবো গঙ্গাটার কি অবস্থা, কিন্তু জল এমন জমে রয়েছে রাস্তার বিভিন্ন প্রান্তে। এবার এখানে কি বলুন তো, মানে জল ডিঙিয়ে ডিঙিয়ে যাওয়া যায়, সব থেকে বেশি সমস্যা যেটা হচ্ছে পাহাড়ি কিছু পোকামাকড় থাকে, ওরা না জলের সঙ্গে মিশে থাকে। তো সেইগুলো যদি লেগে যায় না, স্কিন ডিজিজ হয়ে যায়। ওই জন্য এই সমস্ত জল বেশি যাতে না লাগে এটাই ভালো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, আর বিশেষ কিছু না। তবে জলস্তর একটু বাড়লে তখন একটু রিস্ক হয়ে যেত, সেও আমি ভেবে রেখেছিলাম কি করব না করব। হ্যাঁ, একটু তো কেঁচো নাই, না কেঁচো নাই এখানে, এটা সাপ মুক্ত জায়গা, মানে আমরা যেখানে থাকি সেখানে সাপ নেই ভগবানের কৃপায়। আর কেঁচো তেমন পাই না, মানে খুবই কম, হয়তো খুব রেয়ার। আর কিছু তবে আছে, বিছে আছে, কি বলে ওই কালো কালো ছোট ছোট বিছে, লোকে কি বলে, স্করপিয়ন, কাঁকড়া বিছে এখানে আছে। প্রত্যেক বছরই একটা দুটো কাঁকড়া বিচের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এবছর এখনো পর্যন্ত হয়নি, কারণ বৃষ্টি হয়ে গেলে চারিদিকে সব ভেতরেতে কাঁকড়া বিছেগুলো, মানে শুকনো জায়গা থেকে সব ঢুকে পড়ে। আচ্ছা, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, এবং আমাদের যে পোস্টটা করা হয়েছিল স্বাধীনতার বিষয়ে, সবাই সবার মন্তব্য প্রকাশ করেছেন যে স্বাধীনতা কি, কার মতে কি ব্যাপার, কি বৃত্তান্ত, তাদের যে মনোভাব সেটা তারা ব্যক্ত করেছেন। এবং একটা জিনিস, কমেন্ট সেকশনটা পড়ে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্বাধীনতা সম্পর্কে এক একজনের চিন্তাভাবনা, এক একজনের ধারণা এক এক রকম। কমেন্ট সেকশনটা পড়ে দেখবেন
যে কোনো জিনিস যেমন ধরুন এই যে সোশ্যাল মিডিয়াটা, এটার গুড ইউটিলাইজেশনটা কি? মানুষ তো প্রপার ইউটিলাইজেশনটা বুঝতে পারেন, এটার একটা গুড ইউটিলাইজেশন আছে। এই যে সোশ্যাল মিডিয়াটা, এটা একটা ভূমিকা হচ্ছে, গুড ভূমিকা হচ্ছে কি না, এটা হচ্ছে কমিউনিকেশনের একটা জায়গা, মানে পিপল ক্যান কমিউনিকেট উইথ আদার্স। তো এখানে এখানেতে কি হয়, আপনি যদি মনে করেন যে আমি কোনো জিনিস থেকে শিখবো, তাহলে শেখার কিন্তু এখানে প্রচুর স্কোপ রয়েছে, প্রচুর স্কোপ রয়েছে। এবার যদি মনে হয় যে আমি শুধু টাইম ওয়েস্ট করবো, এন্টারটেনমেন্ট পারপাসে এটাকে কাজে লাগাবো, তাহলে ইট ইজ জাস্ট টাইম লস অ্যান্ড নাথিং এলস। কারণ ওই এন্টারটেনমেন্ট কতক্ষণ, ওটা বেসলেস একটা ব্যাপার। যতক্ষণ দেখছি ততক্ষণ নেট ফুরিয়ে গেল বা ঘুমিয়ে পড়লাম, শেষ, সেটার আর কোনো ভূমিকা নেই। তো যদি আপনারা কমেন্ট সেকশনটা পড়লে একটা জিনিস বুঝতে পারবেন যে এক একজনের মনোভাব এক এক রকম, মানে জিনিসটা একই, স্বাধীনতা একটা শব্দ তাদের কাছে। এবং সবাই এখানে মোটামুটি প্রাপ্তবয়স্ক, বাচ্চা কেউ নেই, আন্ডার 18 জেনারেলি নেই আমাদের পেজে কেউ। ভালোও লাগবে না, আমাদের পেজের যা কন্টেন্ট আন্ডার 18-এর ভালোও লাগবে না। তো সবাই মোটামুটি প্রাপ্তবয়স্ক, সব বেশিরভাগই পরিণত মানুষ, অ্যাবাভ 30 বেশিরভাগই। তো তাদের কাছে স্বাধীনতা প্রত্যেকের কাছে একটা শব্দ, এবং সেই সম্পর্কে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। তো আমি যে বেসিক্যালি যেটার জন্য এইটা বলার জন্য সবাইকে বললাম যে বাবা তোমরা একটু কমেন্ট করে দেখাও যে কার চিন্তা ভাবনাটা কীরকম, মানে কি কোথায় রয়েছে, এইটা একটু বোঝার জন্য যে মানুষের মধ্যে স্বাধীনতা সম্পর্কে অ্যাকচুয়ালি ধারণাটা কি রয়েছে। কেউ তো কারণ মনের কথা ওরকমভাবে ঢুকে বুঝতে পারবে না যতক্ষণ না কেউ বলছে। তো এখনকার দিনে আমরা চারপাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বাধীনতা মানুষের একেবারে নেই তা নয়, আছে। যদি আধ্যাত্মিক দিক থেকে স্বাধীনতার ব্যাখ্যা করা হয় তাহলে কেউই স্বাধীন নয়। পরিষ্কার বুঝতেই পারছেন আমরা সবাই প্রকৃতির নিয়ন্ত্রণে। যেমন প্রকৃতি আমাদেরকে পরিচালনা করবে, আমাদের তেমনভাবে পরিচালিত হতে হবে। এবার সংস্কার, এটাই তো অ্যাকচুয়ালি সংস্কার অনেকটা ড্রাইভ করে দেয় কোন দিকে যাবে কোন দিকে না যাবে, এবং সংস্কার হচ্ছে প্রকৃতির একটা পার্ট। এগুলো খুব গভীর এবং জটিল ব্যাখ্যা রয়েছে যে কেন কোনো মানুষের একটা দিকে ড্রাইভিং একটা সেন্স কাজ করে যে আমি ওই দিকে যাব, আবার কোনো একটা মানুষের বিপরীতমুখী একটা সেন্স কাজ করে যে আমি ওই দিকে যাব। এটা কেন হয়? এই প্রশ্নের উত্তরটা জানতে গেলে বিরাট কিছু জানতে হবে, মানে অনেকটা জানতে হবে, পুরোটা জানতে হবে। সাময়িক একটা কিছু আমি পড়ে নিলাম কোনো বইতে আর মনে হলেই তো এখানে বলা রয়েছে, সেখান থেকে আমার ক্লিয়ার কনসেপশন আসবে না। কারণ যে কোনো রেজাল্ট ধরুন, যে কোনো প্রোডাক্ট আপনি দেখছেন, সেটাকে বুঝতে গেলে তার কজটা কি সেটা বুঝতে হয়, মানে সেটা কি কি দিয়ে তৈরি। ঠিক তেমনি আমাদের যে জীবন, আমরা যে অবস্থায় রয়েছি, যে কোনো মানুষ তার যে প্রবৃত্তি, এক একজনের এক এক রকম প্রবৃত্তি। এই প্রবৃত্তিটা কেন হয়, এখানে কিছু বিজ্ঞানের সহযোগিতা দরকার হয়, কারণ বিজ্ঞান ছাড়া এগুলোকে ডেসক্রাইব করতে পারবে না কেউ। হ্যাঁ, এটা বিরাট ডিটেইল ডেসক্রিপশন, আমি সেটার মধ্যে যাচ্ছি না। তো দেখো বাবা, মানুষের এই যে প্রবৃত্তি না, এইটা তাকে বলে দেবে সে স্বাধীনতার সৎ ব্যবহার করবে না অসৎ ব্যবহার করবে। আমি আধ্যাত্মিক দিকের স্বাধীনতার কথা ছেড়ে দিলাম, ওখানে যে কেউই স্বাধীন নয়, প্রত্যেকে প্রকৃতির আন্ডারে। এবার তারপরে যদি আমি আর্থিক দিক থেকে স্বাধীনতার কথা ভাবি, যে সমস্ত মানুষরা রোজগার করছেন বা নিজের সক্ষম, নিজের যে প্রয়োজনটা মেটানোর জন্য সক্ষম, তো তাদের কাছে আছে, মানে নিজের প্রয়োজনটা মেটানোর মতন জিনিস আছে, অর্থ আছে। এবার প্রশ্ন হলো সেই অর্থটাকে, আর্থিক উপার্জনের ফ্রিডমটা আছে, কিন্তু আমি ওটাকে খরচ কোথায় করব, এইটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, যে আমি কোন পারপাসে এটাকে খরচ করছি। এটাই বলে দেবে, অনেকটা বলে দেবে যে আমার আর কোন কোন পরাধীনতা রয়েছে। আধ্যাত্মিক পরাধীনতা তো আছেই, যেটা অ্যাবসলিউট পরাধীনতা, এবং
এই পরাধীনতার শৃঙ্খল তারাই ভাঙতে পারেন যারা দেহবোধের ঊর্ধ্বে চলে যান, কারণ দেহটাই তো সব থেকে বড় বন্ধন। প্রত্যেকটা মানুষেরই সব থেকে বড় বন্ধন হচ্ছে তার দেহ, এবং অন্তিম বন্ধন। সব বন্ধন কাটিয়ে নিল, সবার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দিল, মনের ইচ্ছা সব ত্যাগ করে দিল, কিন্তু এই দেহ কোথায় যাবে? সব থেকে প্রথম বন্ধনটা এরই সাথে, সব থেকে অন্তিম বন্ধনটাও এরই সাথে। হ্যাঁ, এটার কোনো ভ্যালিউ নেই। তো আমরা এটাকে কি পারপাসে ইউজ করছি সেটা কিন্তু খুব বড় ব্যাপার। আমাদের কাছে আছে যে কোনো জিনিস, সেটাকে আমি কোন জায়গায় ইউটিলাইজ করছি সেইটা বলে দেবে আমি কোথায় বেঁধে আছি, আরো কোথায় কোথায় বেঁধে আছি। একটুখানি আশা করছি হিন্ট দিতে পারলাম। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কোনো মানুষ সে আর্থিকভাবে সামর্থ্যবান, এবার দেখা গেল সে একটা বিশেষ হয়তো খাদ্যের প্রতি রুচি সম্পন্ন। আমি ধরে নিলাম বিরিয়ানি খেতে ভালোবাসে, এখনকার জেনারেশনে বিরিয়ানি খাবার খেতে অনেকেই ভালোবাসেন। তো সে যেটা রোজগার করে তার ম্যাক্সিমাম একটা পোর্শন সে বিরিয়ানি খাওয়ার পিছনে খরচা করে, অনেকটা পোর্শন, সবটা না অনেকটা খরচা করে। তাহলে এটা থেকে এটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি সে কিন্তু বিরিয়ানির বন্ধনে রয়েছে। যে যেটার পিছনে নিজের অর্থকে ইনভেস্ট করে, যদি সেটা জনকল্যাণমূলক হয়, মানুষের কল্যাণের কাজে লাগে, তাহলে সেটাকে বন্ধন বলা যাবে না। কিন্তু সেটা যদি দেহ সুখের কাজে লাগে, দেহ সুখের কাজে মানে প্রয়োজনের অতিরিক্ত জিনিসের কাজে লাগছে, ইন্দ্রিয় সুখের কাজে লাগছে, তখন সেটাই কিন্তু তার বন্ধন। সে কিন্তু তখন আর স্বাধীন নেই, সে তখন পরাধীন। তাকে বিরিয়ানিতে বশ করে ফেলেছে, সে তখন বিরিয়ানির বন্ধনে রয়েছে বা বিরিয়ানির পরাধীনতায় রয়েছে। তো এরকম করে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো এরকম মানে মানসিক দিক থেকে জঞ্জালের মধ্যে জড়িয়েই রয়েছে। এটা তো একটা বললাম, এরকম কত শত সহস্র রয়েছে, এরকম কত রয়েছে, এটার অন্ত নাই। তারপরে তো মানসিক জঞ্জাল মানে হচ্ছে ধরুন আমাদের যে রিলেটিভস যারা রয়েছেন, যারা আমাদের আত্মীয় পরিজন রয়েছেন, আমরা তো তাদেরও বন্ধনে রয়েছি, তাই না? এবং তাদের কিছু একটা সমস্যা হলে আমার ভেতরেতে কষ্ট বোধ হয়। হয়তো আমার কিছু হয়নি, তার হয়েছে, তো আমার তার জন্য কষ্ট বোধ হচ্ছে। কেন কষ্ট বোধ হচ্ছে? না আমি তার সাথে আইডেন্টিফাইড হয়ে আছি, এক হয়ে গেছি। এই বন্ধন থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, সেটা নিয়েই বলা হবে। আমাদের যাবতীয় লাইফগুলো হয় এই বন্ধন থেকে মুক্তির উপায় নিয়েই বলা হয়। এবং যদি এই বন্ধন থেকে কেউ মুক্ত হতে চেষ্টা করে, তার বাবা একটা প্রাইম ওয়েপন, একটা শস্ত্র হচ্ছে জ্ঞান, যেটাতে অনেকের অনীহা। কোথাও একটু জ্ঞানের কথা হলে অনেক মানুষের সমস্যা হয়। এই জ্ঞান দেবেন না তো বলেন অনেকে। তার অনেক একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, দেখবেন ধরুন অনেকক্ষণ ধরে লাইট নেই কারোর বাড়িতে, হয়তো কারেন্ট নেই, লাইট চলে গেছে, লাইট জ্বলছে না, আর অনেকক্ষণ পরে হয়তো লাইটটা এলো। যখন হঠাৎ করে লাইটটা চলে আসে আমরা কি করি? চোখটা বন্ধ করে নিই। দেখবেন চোখটা বন্ধ করে নিই কেন? না ওই লাইট মানে অন্ধকারে থাকা হয়েছে তো এতক্ষণ, ওই যে লাইটের ফ্রিকোয়েন্সিটা ওটা চোখ সঙ্গে সঙ্গে ওইটুকু অল্প সময়ের মধ্যে অ্যাডপ্ট করতে পারে না। ওটাতে টেম্পার্ড হতে হবে, তো ওই ভাইব্রেশনটা যে ক্যাচ করবে, ফ্রিকোয়েন্সিটা যে ফ্রিকোয়েন্সির সঙ্গে ওই ব্যালেন্স করার জন্য চোখের একটা পার্টিকুলার অবস্থা থাকতে হবে। ওটা থাকে না বলি, মানে অন্ধকারে থেকে সে হ্যাবিচুয়েটেড, ওইটাতে টেম্পার্ড। ফট করে ফ্রিকোয়েন্সি যখন বেড়ে যায়, লাইট যখন চলে আসে, তখন কি হয়? সে ওটার সঙ্গে ব্যালেন্স করতে পারে না, চোখটা বন্ধ করে নেয়। তো একটা জিনিস ভেবে দেখুন, যখন আমি লাইটের জন্যই কিন্তু অপেক্ষা করছি, মানে বসে আছি কখন কারেন্টটা আসবে, কিন্তু যখন লাইটটা জ্বলে উঠলো চোখটা বন্ধ করে নিলাম। তার মানেটা কি? আমি যেটার জন্য আশা করছি সেই জিনিসটা যখন আমি পাবো, তখন যে আমি সেটাকে ধরে রাখতে পারবো তারও কোনো গ্যারেন্টি নেই। তো প্রত্যেকে বাবা শান্তি চাইছে, যন্ত্রণা থেকে মুক্তি চাইছে, কিন্তু এই প্রকৃত জ্ঞান ছাড়া কিন্তু এটার কোনো বাঁচার উপায় নাই। এবং জ্ঞান যখন
জ্ঞানের সম্মুখীন যখন হতে হয় বা জ্ঞান প্রাপ্ত করার যখন সম্মুখীন হতে হয়, তখন কিন্তু তার বেগও একটা সামলাতে হয়। সেই বেগ সামলাতে না পারলে ধরে রাখতে পারবে না, ওই চোখ বন্ধ করে ফেলবে। আজকে আমরা স্বামী শিবানন্দজির একটা ছোট্ট জায়গা আলোচনা করব। খুব অল্পক্ষণের জন্য লাইভটার জন্য আমি এসেছি। হ্যাঁ, হঠাৎ করেই আসা, ওই জন্য আর জানানো হয়নি কাউকে। তো জ্ঞান এখানেতে একটা বিরাট ভূমিকা নেয় এই বন্ধনকে মুক্ত করার জন্য। এবার প্রশ্ন হলো, জ্ঞান পাবো কি করে, কিরম করে পাবো? তো বাবা, প্রথমত তো তোমাকে এইটা বুঝতে হবে যে আমি অন্ধকারে আছি, তবে তো তুমি আলোর সন্ধান করবে। যে মানুষের এটা বোধই নাই যে আমি অন্ধকারে আছি, তাকে কিছু মানে বলার ব্যাপার নেই, তাকে বলাও হয় না কিছু। কারণ যতক্ষণ না নিজের মনের মধ্যে কোনো প্রশ্ন তৈরি হচ্ছে, আস্কিং তৈরি হচ্ছে, তার আগে পর্যন্ত সবই ভস্যে ঘি ঢালা, কোনোটার কোনো ভ্যালু নেই। এইবার যদি প্রশ্ন মনের মধ্যে এলো, জিজ্ঞাসা এলো, তখন কি করব না? তখন যেটা ঋষিরা বলছেন সেটা হচ্ছে, প্রথম হচ্ছে তুমি ওটা শুনবে। হ্যাঁ, প্রথমে শুনবে, তারপরে মনন করবে, মানে এটাকে চিন্তা করবে ডিপলি। মানে ওটা মনের মধ্যে তুমি বারবার ওটাকে ভাবনা করার চেষ্টা করবে। আর তারপরে আসছে নিদিধ্যাসন, এটা আগেও বলা হয়েছে। সেটাকে তুমি ডিপলি, মানে ওর ভিতরে তুমি পন্ডারিং ওভার করবে, মানে সেটাতে তুমি ঝাম মারবে, ওই চিন্তাটার গভীরে যাওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে পন্থা। শিবানন্দজির এই জায়গাটা একটুখানি আলোচনা করা হোক। যা কোথায় গেল? হ্যাঁ, খুব ছোট্ট একটি জায়গা, আমি খুব সুন্দর জায়গা পড়ছিলাম, অনেক কিছু শেখার আছে। যদিও মহাপুরুষদের সব কথাতেই অনেক কিছু শেখার থাকে, আমরা সেটা খুব একটা শেখার পজিশনে আনতে পারি না, এই হচ্ছে ব্যাপার। কারণ আমাদের এই যে মনটা অন্যদিকে থাকে, অন্য কোনো একটা জায়গায় আমাদের অ্যাটাচমেন্ট থাকে। সবটা জেনেও সবটা বুঝেও আমরা ঠিক সেই অ্যাটাচমেন্ট কেটে উঠতে পারি না। ভগবানকে ভালোবাসাটাই আসল বাবা, বাকি সবই ওটা কিছুদিনের একটা মনের একটা আবেগ, একটা ওরকম টেম্পোরারি হয়। আপনি যদি খুব ডিপলি হিউম্যান সাইকোলজি নিয়ে ভাবেন না, আপনি তাজ্য হয়ে যাবেন। আমি সেই ডিটেলসগুলো এখন বলতে চাই না, বলাটা উচিতও নয়। কেউ যদি বিভিন্ন সাইকোলজি, মানে হিউম্যান, বিশেষ করে হিউম্যান সাইকোলজি নিয়ে যদি আপনারা ডিপলি দেখেন, পড়াশোনা করেন, গবেষণা করেন, আপনার কারোর সঙ্গে আর মেন্টাল অ্যাটাচমেন্ট হবে না। একটা স্থিতি আসবে আপনার, আপনি মেন্টালি আর কারোর সঙ্গে অ্যাটাচড হবেন না। যখন আপনি বুঝতে পারবেন, ওই যে বললাম, একদিন বলছিলাম, মানুষকে কেন ভালো লাগে এবং মানুষের কেন সেই ভালো লাগার মানুষটাকে না ভালো লাগে। একই মানুষকে ভালো লাগা প্লাস না ভালো লাগা হয়। এই সায়েন্সগুলো, এই ব্যাপারগুলো, এই ফ্যাক্টসগুলো যখন আপনার কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি আর কারোর মোহে পড়বেন না, কোনো দিন পড়বেন না। ব্যক্তির মোহে তো কোনো দিন পড়বেন না, কারণ সেই সায়েন্সটা আপনার বোঝা হয়ে গেছে যে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির যখন কাউকে ভালো লাগে, কেন ভালো লাগে, তার সায়েন্সটা কি। আবার যখন কোনো মানুষের কাউকে ভালো লাগে, তার মানে ভালো লাগার জন্য যে কন্ডিশনসগুলো ছিল, যেগুলো তার মনে ওই ভালো লাগাটা সৃষ্টি করেছে, সেই কন্ডিশনসগুলো, সেই পরিস্থিতিগুলো কোনো একটা হ্যাম্পার্ড হয়েছে, মানে ব্রেক হয়েছে। তখনই সেই ভালো লাগাটা না ভালো লাগা হয়ে গেছে। যে এই যে মানুষের প্রতি ভালোবাসা, আমি জাগতিক ক্ষেত্রে বলছি, পারমার্থিক ক্ষেত্রে বলছি না। পারমার্থিক ক্ষেত্রেও কিছুটা সেখানে রিলেট করা যায়, কিন্তু সেখানে লক্ষ্যটা অনেক উচ্চ। প্রত্যেকের প্রতি কোনো না কোনো ইন্টারেস্ট রয়েছে, কিন্তু ইন্টারেস্টটা যদি পারমার্থিক হয়, সেটা থেকে একটা উচ্চ স্থানে নিয়ে যায় ওই একই ইন্টারেস্ট। কিন্তু যখন ইন্টারেস্টটা জাগতিক হয়ে যায়, বৈষয়িক হয়ে যায়, তখন সেই জায়গাটা স্বার্থের রূপ নিয়ে ফেলে এবং একে অপরকে তখন ইউজ করার একটা জায়গা চলে আসে। যখনই আমার মানে
অবজেক্ট রিলেটেড কোনো ইন্টারেস্টের জায়গা চলে আসে, তখন একে অপরকে কি করে ইউজ করতে শুরু করে, মানে ম্যানিপুলেশন শুরু হয়ে যায় সেখানে। তুমি কত ভালো, তোমার মতন এমন তেমন করে। অ্যাকচুয়ালি দেখা যাবে জাগতিক ক্ষেত্রে বলছি, পারমার্থিক ক্ষেত্রে বলছি না, দেখা যাবে সেই পার্টিকুলার ব্যক্তির কাছ থেকে কিছু একটা বাগানোর একটা কোনো টেন্ডেন্সি মনের মধ্যে কাজ করছে, কিছু আমার কোনো একটা ইন্টারেস্ট আছে যেটা আমি করাতে চাই, যার জন্য আমি এমন 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 বলছি। যখনই আমার ইন্টারেস্টটা দেখা যাবে চলে গেছে, কেন চলে গেছে না, আমি কোথাও একটা আশাহত হয়েছি যে যেটা আমার পাওয়ার আশা ছিল সেইটা আমার আর পাওয়ার কোনো আশা নেই। ইন্টারেস্ট আপনি চলে যাবে। আপনি একটা ভালো জিনিস ভেবে দেখুন, যদি হিউম্যান সাইকোলজি ভাবার চেষ্টা করেন, ধরুন কোনো একটা মানুষ যে কিনা ভেরি ইউজলেস, কারোর কোনো কাজে লাগে না, মানে নিজেকে দিয়ে এটা ভাবুন, কোনো একটা ব্যক্তি যে আপনার কোনো কাজে লাগবে না, নাথিং, তার নিজের কোনো সেলফ এস্টিম নেই, নিজের কোনো রোজগার নেই, নিজের কোনো পার্সোনালিটি নেই, নিজের কোনো ট্যালেন্ট নেই, কোনো কিছু নেই, হি ইজ আ জিরো। এইরকম কোনো একটা ব্যক্তি ধরুন আপনার কাছে এলো, আপনি কতক্ষণ তাকে এন্টারটেন করবেন? কতক্ষণ? একটা টাইমের পর, খুব স্বল্প সময়ের মধ্যে সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে বিরক্তিকর হয়ে দাঁড়াবে। কেন না, অ্যাকচুয়ালি তার যে ভাইটালিটি, তার যে মেন্টাল ভাইটালিটি, সেটা জিরো। এবং একটা জিনিস জানেন তো, ধরুন বড় পাত্র রয়েছে, হ্যাঁ, ধরুন একটা বালতি রয়েছে, একটা বাটি বালতিটার মধ্যে দেওয়া হলো, বাটিটা ভরে যাবে, বালতিটা খালি হয়ে যাবে, মানে বালতির জলটা কমবে, বাটির জলটা ভরে যাবে, মানে বেড়ে যাবে। তার মানে বুঝতে পারতেন, যখন কোনো একটা নেতিবাচক একটা কোনো মানে মেন্টালি যে ভীষণ ডাউন, এরকম কোনো মানুষের সংস্পর্শে যখন আরেকটা মানুষ মিশতে থাকে, তখন তার ভাইটালিটি কিন্তু সে দিনের পর দিন লুজ করতে থাকে। এবং এটাই সায়েন্স, এখানেতে কেউ কাউকে ব্লেম করতে পারবে না, এটাই সায়েন্স। আবার যখন ধরুন কোনো ব্যক্তির ভাইটালিটি খুব হাই, তার সেলফ এস্টিম বলুন, তার স্পিরিচুয়াল পাওয়ার বলুন, তার মেন্টাল স্ট্রেংথ বলুন একটু বেশি, কোনো ব্যক্তির থেকে হয়তো বেশি, সে যখন ওই ব্যক্তির সংস্পর্শে যাবে, সে ওই ভাইটালিটিটা তো সে পাবে সেখান থেকে, মানে সঙ্গর ফলে, সেই মানুষের সঙ্গ করার ফলে সে আপনা হতেই ওই ভাইটাল স্ট্রেংথটা পাবে, ফিল করতে পারবে। সেখান থেকে তার শুরু হয়ে যাবে আই এম ফিল গুড করছি। যেই তার ফিল গুড শুরু হবে না, ওই ব্যক্তিটার প্রতি তার এমনি আকর্ষণ কাজ করবে, ভালো লাগা কাজ করবে আপনা হতে ন্যাচারালি। তখন ব্রেন তো সিগন্যাল দিচ্ছে তুমি ওইখানেতে গিয়ে না তোমার ভালো ফিল হয়েছে, সুতরাং তুমি ওখানেতেই যাও বারবার। ব্যক্তিটি তখন ওই দিকেই যাবে। আর যেখানে গিয়ে তার মনে হয়েছে যে তার ভাইটালিটি লস হয়েছে, তার মেন্টাল স্ট্রেংথ লস হয়েছে, ব্রেন কিন্তু সব বুঝিয়ে দেবে সাবকনসিয়াসলি। তখন কি হবে, যখন দেখবে যে ভাইটালিটি লস হয়ে গেছে কোনো জায়গায়, কোনো ব্যক্তির সংস্পর্শে গিয়ে, তখন ওকে আর ভালো লাগবে না, তখন ওকে অ্যাভয়েড করবে। তো এইটা বাবা সব ক্ষেত্রেই রয়েছে। ওই জন্য দুর্বল মানুষের বা ধরুন যার স্ট্রেংথ অনেক কম, সব দিক থেকে স্ট্রেংথ যার খুব কম, সেই ব্যক্তির কিন্তু সঙ্গ জেনারেলি কেউ করতে চান না। কারণ যে স্ট্রেংথলেস, তার সংস্পর্শ, মানে আমি বলতে চাইছি না বৃদ্ধ কোনো মানুষ, বৃদ্ধ জন্য দেখছেন না, বৃদ্ধদের আজকালকার সমাজে কেন অবহেলিত, ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম, কারণ ওই বৃদ্ধ মানুষটার কাছ থেকে কিছু পাওয়ার নেই। কোন বৃদ্ধদের সেবা হয়? যে সমস্ত সন্তানরা খুব ভালো, সিনসিয়ার, রেসপন্সিবল, তারা সেবা করেন। আর দেখবেন যে সমস্ত বৃদ্ধ সাধুরা রয়েছে, হ্যাঁ, আমি এরকম বহু সাধুদের দেখেছি, বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় শুয়ে পড়েছেন, তাও কোথা থেকে দুটো লোক এসে তাকে সেবা করে দিচ্ছে। কেন? তার যে মেন্টাল ভাইটালিটিটা রয়েছে না, সেইটা তো কোনো জায়গা থেকে পাওয়া যাবে না। সে ওই সঙ্গটা করে হয়তো দেখা গেছে সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তার যে স্পিরিচুয়াল আপলিফমেন্ট, তার যে স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, সেইটা তো কোনো জায়গা থেকে লস হবার না, সেটা তো তপস্যা করে ফেলেছে। তো তার একটা ভাইব্রেশন অন্যরকম থাকে, যেটার জন্য অন্য মানুষ সেদিকে অ্যাট্রাক্টেড হয়।
এবং তার ভালো লাগা কাজ করে। ওই জন্য দেখা যায় যে একটা বৃদ্ধ সাধু হয়তো তার পিছনে কত সব ব্রহ্মচারী সেবা করছেন, কে বলছে আমি সেবা করব, ও বলছে আমি সেবা করব। কেন এই লড়াইটা? কেন না, ওই স্পিরিচুয়াল যে ওয়েভটা কাজ করছে না, সেইটা কিন্তু আপনা হতেই মনের মধ্যে একটা গুড ফিলিং করাচ্ছে যে আমার ভালো লাগছে জিনিসটা, বা আমার মনের মধ্যে যে সমস্ত হতাশা বা নেগেটিভিটি কাজ করছিল সেইটা কিন্তু এখন আর ফিল হচ্ছে না আমার। তো আমার যে ভালো লাগছে না, সেই ভালো লাগাটা আমাকে ওই জায়গার প্রতি অ্যাট্রাক্ট করছে। আমার যদি ভালো লাগা না হতো, আমার এই ব্যক্তিটাকে ভালোই লাগতো না। কোনো দিন সম্ভব নয় যে আমার কোনো ব্যক্তির সংস্পর্শে গিয়ে আমার ভাইটালিটি লস হচ্ছে। এটা আপনি বুঝতেই পারবেন না কোনটা ভাইটালিটি বাড়া, কোনটা ভাইটালিটি কমা। অ্যাকচুয়ালি এটা ফিল গুড আর ফিল ব্যাডের ওপর ডিপেন্ড করছে। ওই জন্য দেখবেন যে সমস্ত যারা খুব পড়াশোনায় ভালো ছেলে হয়, যারা হয়তো খুব ভালো স্কোর করে, তো তাদের কিন্তু একটা আলাদা গ্রুপ থাকে। তারা কিন্তু ওই যারা মানে বারফটকা টাইপের, তাদের সঙ্গে জেনারেলি বন্ধুত্ব করে না। যারা বারফটকা হয়, মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি, পড়াশোনা করে না, এটা এদিক ওদিক জীবনযাপন, বাবা মার কথা শোনে না, এটসেট্রা এটসেট্রা, তাদের গ্রুপ আলাদা হয়। আর যারা পড়াশোনা করে, যারা স্টুডিয়াস, তাদের কিন্তু গ্রুপ আলাদা হয়। কেন বলুন তো? কারণ একে অপরের ভাইব্রেশন মেলে না, ওয়েভ লেন্থ মেলে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো লাগা না ভালো লাগার রহস্য কিন্তু বাবা খুব গহন, খুব খুব জটিল একটা ব্যাপার। তো আমরা চলে আসি স্বামী শিবানন্দজির এখানে। 8:37 বেজে গেল, এই তো লাইভে এলাম রে বাবা। উফ। একজন ভক্ত, হ্যাঁ, নেগেটিভিটির সাহচর্যে থাকলে পজিটিভিটির প্রাচুর্য ধাক্কা খায়। একদম খুব সত্য কথা। ওই জন্য কোনো ব্যক্তি ধরুন প্রচন্ড ডিপ্রেশনে আছেন, প্রচন্ড ডিপ্রেশনে, এবং দেখুন প্রচন্ড ডিপ্রেশন তখনই হয় যখন ভীষণ রকমভাবে কামনা হত হতে হয়। একটা মানুষ প্রচুর ডিপ্রেশনে তখনই যায় যখন তার প্রচুর আশা ছিল, প্রচুর আশা প্রচুরভাবে ব্যাহত হয়েছে, তখন সে প্রচুর ডিপ্রেশনে চলে যায়। তো এইরকম ব্যক্তিকে বাবা কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলে, তার কোনো মেডিকেল ট্রিটমেন্ট করালে, দ্যাট মাস্ট। তোমার যদি সেই ভাইটালিটি না থাকে, তুমি যদি সেখান থেকে তোমার ম্যাক্সিমাম টাইম ইনভেস্ট করো, সে হয়তো তোমার পিছনে চিপকে থাকবে, কারণ তার ভালো লাগছে, সে একটা আশ্রয় চাইছে, এবং তুমি সেখানেতে যে কোনো কারণেই হোক, তুমি সেখানে তোমার ম্যাক্সিমাম টাইম ইনভেস্ট করছো, তো তার কিন্তু ওই ডিপ্রেশনটা সারা জীবন থাকবে না, তার ডিপ্রেশনটা একটা সময় যাবে। কিন্তু ডিপ্রেশনটা যখন যাবে, তোমার এই সঙ্গটার কিন্তু আর সে কদর করতে পারবে না, যদি খুব অনেস্ট এবং সিনসিয়ার না হয়, যদি ভগবত কৃপা তার উপর না থাকে, সে কিন্তু এই জিনিসের কদর করতে পারবে না। তখনই তোমার মনে হবে যে আমি ওর জন্য এত টাইম দিলাম, ও আমাকে এরকম করে মুখ ফিরিয়ে নিল। মুখ তো ফেরাবেই, আমি মূর্খ যে আমি বুঝিনি, মুখ তো ফেরাবেই বাবা। প্রত্যেকটা মানুষ একে অপরের সঙ্গে কোথাও না কোথাও কোনো না কোনো ইন্টারেস্টের জন্য মেশে। হতে পারে সেটা পারমার্থিক ইন্টারেস্ট, হতে পারে সেটা জাগতিক ইন্টারেস্ট। সংসারের যেটা চিত্র, সেটা ম্যাক্সিমামই হচ্ছে জাগতিক ইন্টারেস্ট, যে আই ওয়ান্ট টু গেট অ্যাটলিস্ট সাম বেনিফিট ফ্রম দ্যাট পার্টিকুলার পারসন। আমার যদি এতটুকুও বেনিফিটের কোনো জায়গা কোনো ব্যক্তির কাছে না থাকে, আমি সেই ব্যক্তির পিছনে বেশি সময় দেব না। এটাই হচ্ছে জগতের নিয়ম, জগতের নিয়ম বলছি। কিন্তু পারমার্থিক দিক থেকে এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। না নোটিফিকেশন ছিল না, দিজ আর দ্য ট্রুথস। ওই জন্য বাবা কোনো জিনিসের পিছনে এক্সেসিভ টাইম নষ্ট করা, এই ওর ভালো করব, ওর তমুক করব, তুমি ভগবানের চিন্তা করো। ভগবান ছাড়া কেউ কারো ঠিক করে ভালো করতে পারে না, কারণ আমরা তো সবাই পরাধীন, আমরা কি কারোর ভালো করব, তাই না? যখন তোমার কল্যাণ করার হবে, দেখবেন ভগবান যখন পাঠাবেন না সহযোগিতা, তখন রাখার জায়গা থাকবে না, তখন প্রয়োজনের অতিরিক্ত সহযোগিতা চলে আসবে। কিন্তু ওই একটা কথাই আছে না, যে মানুষে দিলে কুলায় না, আর ভগবানে দিলে ফুরায় না কখনো। যখন তিনি কৃপা করতে শুরু করবেন, তখন কত রকম দিক থেকে কত সহযোগিতা চলে আসবে। এই জন্যই তিনি গীতায় নিজেকে বলছেন সুহৃদ সর্বভূতানাম, আমি হচ্ছি সকল ভূতের সুহৃদ।
মানে ফ্রেন্ড, বন্ধু। তমেব মাতা চ পিতা তমেব, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত ফ্রেন্ড, বন্ধু। শুরুটা মিস করে পরে দেখে নেবে না। আসলে নোটিফিকেশনটা দেওয়ার আমি সময় পাইনি একদম, বললে বাবা এর কথা শেষ হবে না। তো এক ভগবানী ফ্রেন্ড, ওই জন্য যার প্রতি মা বলতেন যার প্রতি যেটুকুন কর্তব্য রয়েছে, কর্তব্য তো করতেই হবে, যেহেতু আমরা সংসারে আছি, যেখানে যেটুকুন যা কর্তব্য করে আমাকে এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু আমার লক্ষ্য নয়, এই কর্তব্য করাটা আমার জীবনের লক্ষ্য নয়, এটা আমি বেঁচে আছি, আমার কিছু ডিউটিস আছে সেটা পালন করে এর পরে যেটা মানে অ্যাকচুয়ালি আমার জীবনের যেটা লক্ষ্য, সেইখানেতে আমাকে ফোকাস করার জন্য এই ডিউটিটা করাটা খুব দরকার, নাহলে আমার অধর্ম করা হয়ে যাবে না। তো সেই জন্য এই ডিউটিটা পালন করে আমাকে দেখতে হবে আমার লক্ষ্যটা কোনটা, আর আমি সেখানেতে কতটুকুন টাইম দিতে পারলাম। কারণ এই জিনিস তো বেশিক্ষণ থাকবে না, চোখের পলকে নিমেষে সব কিছু পাল্টে যাবে। আর এই জন্যই এত ডিপ্রেশন কিন্তু মানুষের, এই যে এত হতাশা, এই হতাশার প্রধান কারণই হচ্ছে তাদের মাত্রাতিরিক্ত কামনা, মাত্রাতিরিক্ত কামনা। কারোর ধরুন বিবাহ হয়েছে, হ্যাঁ, স্বামীর সঙ্গে মিলমিশ হলো না, সে হতাশাগ্রস্ত হয়ে গেল, তার মাথাতে একটা কাজই করে না যে বাই চান্স যদি আমার রিলেশনটা কার্যকরী না হয়, কারোর হয়তো সন্তান হলো, একটা রোগ নিয়ে জন্মালো, সে এবার ভগবানের কাছে মাথা খুঁজছে, তার সন্তানটা জন্ম দেওয়ার আগে একটা মাথায় কাজই করেনি যে আমার সন্তানটা যে সুস্থ হবে সেখানেতে আমি আমার কোন ভূমিকা আছে, আমি কি এটা নিজের মনের মতন করে তৈরি করতে পারবো না। কিন্তু আমি বাই ডিফল্ট মনে মনে ভেবে নিয়েছি সব ভালোই হবে। এবার যখনই ভালো হয় না, আমি তখন হতাশার রাজ্যে সাঁতার কাটতে থাকি। তো মানে কত কত এক্সপেকটেশনস, এটা হবে, ওটা হবে, সেটা হবে, এই হবে, সেই হবে, কত কি সব লিস্ট ভরা রয়েছে, কোনো একটা হয়তো হলো না, সেটাই আমাকে ডিপ্রেশনে ফেলে দেবে, তাই না? না আসলে একটু সুযোগ হয়েছে বলে লাইভে আসা হলো। হ্যাঁ, ঘন ঘন তো আসা একটু মুশকিল, কারণ ব্যস্ততা রয়েছে। একটু সুযোগ পেলে তখন আর নোটিফিকেশন দেওয়ার সময় থাকে না বাবা। হ্যাঁ, কি বিষয় নিয়ে বলছি? ভগবানের বিষয় নিয়ে বলছি। তো আমরা চলে আসি শিবানন্দজির এখানে। একজন ভক্ত বলছেন যে মহারাজ আপনি আমাকে কৃপা করুন। মহাপুরুষ মহারাজ বলছেন তোমরা যেখানেই থাকো তাকে সর্বদা স্মরণ মনন করবে। অনেকেই আছেন যারা বলেন আপনি কৃপা করুন। অ্যাকচুয়ালি বাবা কৃপাটা কি জিনিস না, সেটা একটু বোঝার ব্যাপার আছে, সেও তপস্যা সাপেক্ষ ব্যাপার, সেটাও সাধনা করে বুঝতে হয় কৃপাটা কেমন জিনিস এবং কিভাবে এটা পাওয়া যায়। আমরা একটা অবজেক্টিভলি একটা কৃপা শব্দ শিখে রেখেছি এবং আমাদের মনে হয় যে ওই কৃপা শব্দটার মানে হচ্ছে যে আমি যেটাই চাইছি, আমার মনের মধ্যে যে চাহিদাটা রয়েছে সেটা হতে পারে জাগতিক বা পারমার্থিক, সেটা আমার ফেভারে হয়ে যাক, এর নাম কৃপা। হ্যাঁ, এবং আমি কাউকে একটা বলে দিলাম আপনি একটু কৃপা করে দিন, সে হয়তো কৃপা করে দেবে, তার কৃপায় হয়ে যাবে। বা কৃপা একটা কোনো জিনিস বা কোনো একটা সুইচ যেটা টিপে দিলে আলো জ্বলে যায়, কৃপা হওয়ার মতন, আর যদি সুইচটা না টেপা হয় তাহলে কৃপা হয় না। এরকমের কিছু একটা আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে কৃপা সম্পর্কে। তো এখানেও যিনি প্রশ্ন করেছেন আপনি আমাকে কৃপা করুন, প্রথমত বাবা আমি একটা কথা বলে রাখি, কৃপা কখনো চেয়ে পাওয়া যায় না, এটা মনের মধ্যে একেবারে গেঁথে নিন। কৃপা, ভগবত কৃপা হোক বা যে কোনো কৃপা, কোনোদিন চেয়ে পাওয়া যায় না। সেটার জন্য নিজেকে আগে সেই রূপ কর্ম করতে হয়। আমি কিছু করতে পারছি না, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আপনি আমায় কৃপা করুন, এগুলো হচ্ছে ওই যারা টুকলি করে পাস হয় তাদের কথা। টুকলি করে পাস হয় দেখেছেন তো, যারা পড়ে পাস হতে পারে না, মানে সংগ্রাম করে মেহনত করে খাতায় লিখে এসে ভালো মার্কস পেয়ে পাস করার যাদের ক্ষমতা থাকে না, তারা টুকলি করে।
ঠিক তেমনি কৃপা অধিকারী হওয়ার জন্য যে ধরনের কর্ম আমার করতে হবে, যে ধরনের নিষ্কাম ভাব আমার মধ্যে থাকতে হবে, বা যে ধরনের ওই যে বললাম কর্ম, বেসিক্যালি কর্ম আমাকে যেরকম করতে হবে সেইটা হয়তো আমার মধ্যে নেই। কিন্তু আমি মনে করছি কাউকে একটা ধরে, সে সাধুই হোক যেই হোক, কাউকে একটা ধরে তাকে জোর করে বলবো, তার হাতে পায়ে ধরে বলবো আপনি আমায় কৃপা করুন, আপনি আমায় কৃপা করুন, কৃপা হয়ে যাবে। কোনো দিন হয় না এমন করে। কৃপা তারই হয় যে কৃপার অধিকারী হয়। ভগবান অধিকারী ভিন্ন কাউকে কিছু কোনো দিন দেন না, এটা আগে বুঝতে হবে। এটা মানে আমি কারোর বাড়িতে হয়তো 1 বস্তা আলু রাখা রয়েছে, সেখান থেকে একটা আলু নিয়ে চলে এলাম, কারোর গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে চলে এলাম, কৃপা পাওয়াটা কিন্তু সেরকম ব্যাপার না। তো এইটা আজ থেকে বলে রাখলাম, মাথার মধ্যে এটা একদম ঢুকিয়ে নিন। কখনো এটা মুখ দিয়ে উচ্চারণ করবেন না আপনি আমাকে কৃপা করুন। এটা যে বলেন তিনি জানেন না কৃপার অর্থটা কি, কৃপা কেমন করে হয়। এরকম ভাবে কৃপা হয় না, মানে এটা আমি ব্যর্থ কথা কিছু একটা বলে ফেললাম। যখন কৃপা হওয়ার হবে তখন এমনি হবে। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করছেন আপনি আমাকে কৃপা করুন। তোমরা যেখানেই থাকো তাকে সর্বদা স্মরণ মনন করবে। মহাপুরুষ মহারাজ কি বলছেন? তাহলে বলে দিতে পারতেন আচ্ছা আমি কৃপা করে দিচ্ছি, তোমার হয়ে যাবে, বলে দিতে পারতেন তো যে ঠিক আছে হয়ে যাবে। উনি কিন্তু কোথায় তা বললেন? উনি বললেন দেখো যেখানেই থাকো তাকে সর্বদা স্মরণ মনন করবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে কাতরভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবে। তুমি ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করবে। তুমি যে কিছু পাবে তার জন্য তো তোমায় কিছু করতে হবে, কিছু তো একটা কর্ম করতে হবে। যজ্ঞ দান ও তপহ, যেটা বলা হচ্ছে না গীতাতে, যজ্ঞ দান ও তপহ কর্ম ন ত্যাজেত। যজ্ঞ হচ্ছে যে আমি আমার নিজের অহংকে সমর্পণ করে দিলাম ভগবানের চরণে, দ্যাট ইজ যজ্ঞ। জজ মানেই টু স্যাক্রিফাইস। যজ্ঞ যে কথাটি এসছে জজ দাদু থেকে, দ্যাট ইজ টু স্যাক্রিফাইস। আমি আহুতি দিয়ে দিলাম, আমার এই যে মনটা রয়েছে, আমার যে অহং রয়েছে, সেটা আমি ভগবানের চরণে অর্পণ করে দিলাম। সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এবং গীতাতে বলাই রয়েছে যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জপ, জপযজ্ঞ। সেই জপ কি? মন্ত্র উচ্চারণ করতে করতে, ওই যে বলা হয় নমঃ নমঃ বলা থাকে না, জেনারেলি ম্যাক্সিমাম জনেরই দীক্ষা মন্ত্রে নমঃ রয়েছে বা স্বাহা রয়েছে কারোর। তো এটা মানে হচ্ছে স্বাহা হচ্ছে আহুতি দিলাম তাঁর চরণে, আমি আমার অহংকার মানে তাকে প্রণাম জানিয়ে আমি আমার অহং ভাবকে তার চরণে আহুতি দিলাম। এই হচ্ছে জপ। আর এই জপ হচ্ছে সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ। অন্য কিছু করো আর না করো, এটা ওটার যজ্ঞ, সে তো বিভিন্ন কামনার জন্য এই যজ্ঞ সেই যজ্ঞ, হ্যান যজ্ঞ ত্যান যজ্ঞ করতে হয়। মানে অ্যাকচুয়ালি জব করার জন্য যে ধরনের পরিশ্রম করার দরকার, যে ধরনের নিয়ন্ত্রণ দরকার মনের, সেটা যখন মানুষের থাকে না তখন সে ঘুরে, যে বললাম টুগলি করার মতন, টুগলি করে পাস করার মতন ব্যাপার। আমি ঘুর পথে একটা কিছু করে আমার কামনা প্রসূত জিনিসটা আমি পেতে চাইছি, কিন্তু যেটা গীতায় বলা রয়েছে, যেটা শাস্ত্র বলছে, ওটা ঠিক ভালো লাগছে না। তো তাদের জন্যই এই বিভিন্ন যজ্ঞের কথাগুলো বলা রয়েছে। কিছু তো করো, যে এটা যখন, এটা তো সবাই পারবে না, সবাই জপের মধ্যে ডুবে থেকে ভগবানের কৃপা পাওয়ার অধিকারী তো হতে পারবে না। তো তাদের জন্য ওই বিভিন্ন যজ্ঞ, এটা করো ওটা করো সেটা করো। তো গীতায় বলছেন যজ্ঞ দান ও তপহ, কিছু তপস্যা করো, কিছু দান করো, কিছু যজ্ঞ করো, এই কর্মগুলো কিন্তু ত্যাগ করতে নাই। তো এখানে বাবা বলছেন প্রার্থনা করবে। এটা তো মানুষ সবাই করতে পারবে, তাই না? এটা তো কিছু কঠিন ব্যাপার না, ব্যাকুল হয়ে প্রার্থনা করা। এখন বাবা ব্যাকুল সে হতে পারবে যার মনের মধ্যে অভাব আছে, ভগবানের অভাব যে বোধ করতে পারছে, সে ঠিক ঠিক ব্যাকুল হতে পারবে। মানুষ কিসের জন্য ব্যাকুল হয় বলুন তো? যেটার জন্য তার ভিতরে চূড়ান্ত অভাব আছে। যে ক্ষুধার্ত, দীর্ঘদিন খেতে পায়নি, তাকে যদি বলা হয় যে তুই 5 কিলোমিটার হেঁটে যা, ওখানে খাবার পাবি, সে দৌড়ে ছুটবে ব্যাকুল হয়ে। কেন না? সে দীর্ঘদিন অভুক্ত। সে দীর্ঘদিন অভুক্ত বলে সে ওই খাবারটা খাবে বলে, কারণ খাবারটা খেলে কি হবে, তার ওই অভাবটা মিটবে। তো মনের মধ্যে ভগবানের অভাবটা যখন বোধ হবে,
এই পরম শান্তির অভাব যখন বোধ হবে তখন ব্যাকুলতা আসবে। আদারওয়াইজ আমি জিনিসটা নিডই ফিল করতে পারছি না, আমার অভাব বোধ হচ্ছে না, আমি কি করে ব্যাকুল হব? তাই না? যখন হয়তো ধরুন অনেক দুর্যোগ, ছেলে হয়তো বাইরে বেরিয়েছে, এখনো ফিরছে না, রাত্রির 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, ছেলে ফিরছে না, কি হয়? মনটা ব্যাকুল হয়। কেন ব্যাকুল হয়? কারণ আমার ছেলেকে আমি হারাতে চাই না। আমার ছেলে যদি আমার কাছে না থাকে, তার জন্য আমার মনের মধ্যে যে অভাববোধ হবে না, সেটা আমার কাছে দুঃসহ যাতনার মতন। সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো না, এবং ওই কষ্টটা যাতে আমাকে সহ্য করতে না হয় তার জন্য আমি ব্যাকুল। খালি 10 বার ফোন করছি, কখন বাড়ি আসবি, কখন বাড়ি আসবি। তো বাবা, এই পরমার্থ রিলেটেড যে অভাববোধ, ঈশ্বরের যে অভাববোধ যতক্ষণ না মনের মধ্যে হচ্ছে, ব্যাকুলতা কিন্তু আসবে না। এই জন্যই ঠাকুর বলতেন, দেখো ব্যাকুলতা হচ্ছে, ব্যাকুলতার মানে হচ্ছে, মানে কেউ যদি ভগবানের প্রতি ব্যাকুলতা আসে না কারণ, তার মানে বুঝতে হবে যে পূব দিকের আকাশ লাল হয়ে গেছে, আর বেশি বাকি নেই। হ্যাঁ, যতক্ষণ না ভগবানের সমর্পণ বোধ আছে ততক্ষণ দেখবেন একটা কিছু হয়তো সমস্যার সলিউশন হলো, আবার দেখবেন 10টা বিপদ এসে উপস্থিত হয়েছে, আবার সেইগুলো ঠিক করতে করতে দেখা যাবে আরো 2টো এসে উপস্থিত হয়েছে। ওই জন্য দেখা যায় যে একেবারে কমপ্লিটলি সবটা ঠিক হয়তো দেখা যায় কখনোই হয়ে ওঠে না, কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে, আর এগুলো নিয়েই জীবন। তো কাতরভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, তিনি বড়ই কৃপালু বাবা। তোমাদের কৃপা করবার জন্যই শ্রী ভগবান এবার নরশরীর ধারণ করে জগতে এসেছিলেন। কত কঠোর সাধনা করে তার ফল তোমাদের জন্য রেখে গেলেন, যাতে তোমরা ঠিক ঠিক মানুষ হয়ে ভগবানের ভক্তি বিশ্বাস লাভ করতে পারো। হ্যাঁ, হরিওম। ঠাকুর বলেছিলেন না, বাবা তোরা 16 ট্যাঙ্ক, আমি 16 ট্যাঙ্ক করে যাচ্ছি, তোরা 1 ট্যাঙ্ক করিস। মানে তিনি রাস্তাটা তৈরি করে দিয়ে গেছেন, এবার বাকিদের খালি হাঁটতে হবে, যাতে করে ঠিক ঠিক মানুষ হয়ে ভগবানের ভক্তি বিশ্বাস লাভ করা যায়। এই জন্যই কিন্তু মহাপুরুষদের আশা। তাদের আশা এটা নয় যে আমার চাহিদা, আমার বিভিন্ন জিনিসের চাহিদা কি করে পূরণ করা যায়। মানে জিনিসগুলো হয়তো একটুখানি খুব কি বলবো, একটু রাফ টাইপের জিনিসটা, কারণ বাবা সত্য সবসময় একটুখানি চাঁচা ছোলা হয়, ওতে বেশি মশলা মাখানো থাকে না, খুব চাঁচা ছোলা থাকে। সত্যর বিউটিটাই হচ্ছে এটা, খুব চাঁচা ছোলা। সূর্যকে দেখেছো তো, খড় রোদ দেয়, কারোর পরোয়া করে? কারোর পরোয়া করে না। যার দরকার পড়বে সে ছাতা মাথায় করে নিয়ে যাবে, যার দরকার পড়বে সে এসি লাগাবে, কিন্তু সূর্য কি তাপ দেয়া কমিয়ে দেয় মানুষের গরম লাগছে বলে? তো এই সত্য হচ্ছে সূর্যের মতন, এটি যেমন এটি তেমনিই থাকবে। আর যাহা সত্য তাহার তো বিশেষ আবরণের দরকার পড়ে না, বা বিশেষ করে বানিয়ে গুছিয়ে বা আবরণ দিয়ে সেটাখানে একটা খুব সুস্বাদু বানিয়ে বলা, এগুলোর তো ব্যাপার নেই। যা সত্য তা সত্যই। তো যাতে আমরা ঠিক ঠিক মানুষ হয়ে ভগবানের ভক্তি বিশ্বাস লাভ করতে পারি, তার জন্যই কিন্তু মহাপুরুষদের আশা। জনৈক ভদ্রলোক কথা প্রসঙ্গে ব্যবসার কথা বলিলেন। এইটা নিয়ে অনেকে আমাকেও বলেন, ব্যবসার কথা বলছেন, কারোর হয়তো ব্যবসা রয়েছে। বলছেন আজকাল মিথ্যে কথা না বললে ব্যবসা চলে না। যারা বিজনেস করেন অনেক ক্ষেত্রেই হয়তো বলতে হয় পরিস্থিতির জন্য। এখানে এই প্রসঙ্গ উত্থাপন করেছে ভক্ত, যে মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না। দেখা যাক মহাপুরুষ মহারাজ কি উত্তর দিচ্ছেন। মহাপুরুষজি বলছেন মিথ্যা কথা বলবে কেন? ঠিক ঠিক দাম বলবে। যদি খরিদ্দারের ইচ্ছা হয় নেবে, না হয় না নেবে। মিথ্যে কথা কেন বলবে? সত্যি নিশ্চয় রূপে বলবে। এই হচ্ছে তার গাইডেন্স। কারণ অসত্য বলে কোনো কিছু যদি আমি জীবনে আনয়ন করি, যেখানেতে
অসত্য থাকে না, অসত্যের ভূমিকা বেশি, সেই জিনিসটা না বাবা বেশিক্ষণ ধরে রাখা যায় না, ওটা কোনো না কোনো দিকে নষ্টই হয়ে যায়। আমি এরকম দেখেছি এক ব্যক্তিকে, যিনি তার বিবাহ হয়নি, মাতা পিতাও ছিল না, কোনো সন্তানাদিও নেই, একা ছিলেন, কিন্তু তার একটা বড় বাড়ি ছিল, বেশ বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল জীবনযাত্রা ছিল। ওনার এজ প্রায় 60-65 হয়ে গিয়েছিল, কিন্তু উনি খুব কৃপণ ছিলেন এবং ব্যবসাদার ছিলেন। এলাকায় খুব একটা ওনাকে কেউ পছন্দ করতো না, কারণ একটু লুটে নেওয়া মনোবৃত্তি ছিল, কার থেকে কি বাগিয়ে নেওয়া যায়, পেয়ে নেওয়া যায়, এরকম একটা মানসিকতা ছিল। তো দেখা গেল যে উনি যখন মারা গেলেন, ওনার কেউ ছিল না, উনি ওনার যে বাড়িটা রয়েছে সেটাকে পরবর্তীকালে একটা সৎ উদ্দেশ্যে কিছু দিয়ে যেতে পারতেন, যেখানে হয়তো একটা অনাথ আশ্রম বা একটা বৃদ্ধাশ্রম বা কিছু একটা হতো যেটা মানুষের কাজে লাগতো, কিন্তু করে উঠতে পারলেন না, কারণ সেটা করারও সবার মানসিকতা থাকে না, যেহেতু কেউ নেই ভবিষ্যৎ প্রজন্ম। দেখা গেল তিনি মারা গেলেন, তিনি মারা যাওয়ার পর ওনার বাড়িটা পাড়ার ছেলেরা একেবারে করে সেটাকে ক্লাব বানিয়ে নিল। ক্লাব বানিয়ে নেওয়ার পর সেখানেতে কি হয়, মদ খাওয়া হয়, নেশা করা হয়, অসামাজিক কাজকর্ম করা হয়। তো দেখা গেল, দেখুন এটা আমি এই জন্য এক্সাম্পলটা দিলাম যে কোনো জিনিসকে না, আমার উপার্জিত যা কিছু সেটা যদি খুব সৎভাবে উপার্জিত হয় এবং আমার চিন্তা ভাবনা যদি সৎ থাকে, দেখা যাবে ভবিষ্যতে গিয়ে সেটা হয়তো অজস্র মানুষের কল্যাণে লাগলো। কিন্তু আমার চিন্তা ভাবনা যদি অসৎ হয় এবং আমার অর্জিত জিনিস সেটা যদি অসৎ পথে হয় না, দেখা যাবে সব উড়িয়ে কোথায় গিয়ে খেয়ে দিয়ে সব 12 ভূতে খেয়ে নষ্ট করে দিয়েছে, সেটা বিশেষ কোনো কারোর কাজে লাগে না। আমি তো মরেই যাব, কিন্তু দেখা যাবে ভবিষ্যৎ প্রজন্ম এটা কোনো কাজে লাগলো না, নষ্ট হয়ে যায়। আমরা এই সুদূর প্রসারী ফলটা বাবা বুঝতে পারি না, মনে করে এই তো কি, এই 50 টাকা বেশি বলে নিলাম, 100 টাকা বেশি বলে নিলাম, ওর থেকে 500 টাকা লুটে নিলাম। তা নয়, একজন কেউ আছে আমরা যার সিসিটিভি ফুটেজের আন্ডারে রয়েছি, তাই না? এবং তিনি কর্মফল বিধাতা, আমাকে কর্মফলটা তিনিই দেবেন, যিনি আমাকে সর্বক্ষণ দেখতে পাচ্ছেন। আমি কি মানে এটা একটু বাচ্চা ছেলের মতন বোগামি হয়ে গেল না জিনিসটা, যে আমি কিছু একটা লুকিয়ে করছি, অথচ যিনি আমার সর্বে সর্বা, আমার জীবন যার হাতে, আমার মরণ যার হাতে, তিনি আমাকে দেখছেন যে আমি জিনিসটা মানে সেখানে আমি কারচুপি করছি, তিনি আমায় দেখতে পাচ্ছেন, অথচ আমি মনে করছি আমায় কেউ দেখছে না। মানে এটা আমি ঠিক মানে কি বলবো, খুব অবোধ মানুষ, সে চিন্তা ভাবনা এরকম হয়, যার একদমই বোধ নাই, বোধ শূন্য যারা। তো কোথায় গেল, হ্যাঁ, তো মিথ্যে কথা কেন বলবে, এইটা বলছেন, যার ইচ্ছা হয় নেবে, যার ইচ্ছা হয় নেবে না। এইবার যে ভক্ত ছিলেন তিনি বলছেন যে মহারাজ, আমার এক আত্মীয়া, অমুক নামটা দেয়নি, অমুক আপনাকে প্রণাম জানিয়েছে। এইবার দেখুন মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজ বলছেন, হ্যাঁ, মেয়েটি খুব সৎ ও উদার, মেয়েটি খুব সৎ ও উদার, তার খুব ভক্তি বিশ্বাস। দেখুন, ঠিক ঠিক ভক্তি বিশ্বাস হলে মানুষের কখনো গোঁড়ামি থাকে না। এটি একটি অমূল্য কথা। মহারাজ বলছেন, যদি ঠিক ঠিক কারুর ঈশ্বরে ভক্তি বিশ্বাস হয়, ঈশ্বর কি সে যদি এতটুকুও বোধ করতে পারে, তার ভিতর কিন্তু একদম কোনো গোঁড়ামি থাকবে না। সে তার ইষ্টকে সর্বভূতে দেখে কিনা। অ্যাকচুয়ালি আমি যার ভজনা করছি তার প্রতি আমার কানেকশনটা কিরকম হয়েছে তার উপর ডিপেন্ড করছে আমি তাকে কিভাবে দেখব। আমার বুদ্ধিটা যদি লিমিটেড হয়, তার সঙ্গে আমার যে কানেকশন সেটা যদি অতি ক্ষুদ্র হয়ে থাকে, হয়তো নেই, আমি মনে মনে ভাবছি অনেক রিলেশন হয়ে গেছে, অনেক তার সঙ্গে আমার ভগবানের সঙ্গে অনেক সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বাস্তবিকভাবে আমার মনে তার জন্য এতটুকু স্থান নেই। আমি কেবল খালি মুখেই ড্রাম ফাটাচ্ছি, আমি এমন আর আমি তেমন, আমি এত ভজনা করি, আমি এত ভক্ত করি, আমি বড় ভক্ত হয়ে গেছি,
আমি হয়তো মুখেই কেবল বলে চলেছি। দেখা যাবে যে এত কিছু নিয়ম পালন, এত কিছু এঁটো সটকা, এরকম মুখ তুসুক, এখানে ছবে না নিরামিষ আমিষ, এত কিছু বাদ বিচার করার পরেও দেখা যাবে তার মনের সংকীর্ণতা আর গোড়ামিটা কিছুতে যাচ্ছে না। সেটা যেখানে থাকার সেইখানেই রয়ে গেছে। মানে কুঁয়োর ব্যাঙ, এক কথায় বলতে গেলে কুঁয়োর ব্যাঙ কুঁয়োতেই রয়ে গেছে। সে হয়তো সমুদ্র, মহাসমুদ্র কেমন লোকের কাছে অনেক গল্প শুনেছে, জানো মহাসমুদ্রটা এমন এমন তেমন, কত কি কথা বলবে, কিন্তু সে রয়েছে সেই কুঁয়োতেই রয়েছে, তার বসবাসটা কিন্তু কুঁয়োতেই। এবং যে ব্যক্তি ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, কানেকশন তৈরি হয়ে যায়, সে কিন্তু তার ইষ্টকে সর্বভূতে দেখতে পায়। যখনই মনে হবে এখানটা নেই ওখানটা নেই হয়ে গেল, মানে সর্বভূতে তার সেই দৃষ্টি এখনো তৈরি হয়নি, ভগবানের সঙ্গে সেই যোগাযোগ এখনো তৈরি হয়নি। একজন কালকে আমাকে জিজ্ঞাসা করছেন, একটা বাচ্চা ফোন করেছে, কুচকে বাচ্চা, সেই ভদ্রমহিলা মানে সেই মেয়েটি বলছেন যে মা জানেন তো আমি একজনকে কিছু বলছিলাম, তিনি আমাকে বললেন এই ভক্তদের নিন্দা করতে নেই। কোনো একজন সেই মেয়েটিকে বলেছে ভক্তদের নিন্দা করলে নরকে যেতে হয়। সে তার এবার ভারী শঙ্কা হয়ে গেছে, আমাকে ফোন করেছে জিজ্ঞাসা করছে যে আচ্ছা মা এটা কি সত্যি যে ভক্তের নিন্দা করলে নরকে যেতে হয়? তো এই প্রসঙ্গটা যেটা সেটা আপনাদের বলছি যে দেখুন, প্রথমত তো হচ্ছে ভক্ত হওয়াটা খুব রেয়ার ব্যাপার। আমি একটু ধূপ ধুনো দিয়ে দিলাম, আমার কোথাও একটা পাঠ করতে গেলাম বা কোনো ক্লাস করলাম কোথাও, বা আমি সাধুদের সঙ্গে আমার বিরাট দারুণ সম্পর্ক, আমার পূর্বপুরুষ, আমার মাসির পিসির অমুক তার শ্বশুরের কে সে সাধু ছিল, বা আমার কোন পূর্বপুরুষ সাধু ছিল, এইরকম করে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে হৃদয়ে ভগবানকে স্থান দিতে হয়। তো প্রথমত তো হচ্ছে বাবা, ভক্ত হওয়াটাই খুব কঠিন, খুব কঠিন। এটি ওরকম করে কোনো প্রচার কার্য করে, মানে আমি এমন প্রচার কার্য করছি, আমার যদি হৃদয়ে ভগবান না থাকেন, এইরকম প্রচার কার্যের কোনো দাম থাকবে না। এটা কেবলই খালি নিজের মান সম্মান, এই অমুক আমায় মান দেবে, হ্যান দেবে, ত্যান দেবে, এই দিকে মন চলে যাবে যদি অরিজিনাল দিকে মনটা না থাকে। এবং কেউ যদি জানতে চান সেই ব্যক্তি ভক্ত হয়েছেন কিনা, আর দেখুন ভক্তের যে 4 রকম রয়েছে এও আমাদের বলা হয়ে গেছে, কে কোন থাকে রয়েছে সেগুলো দেখে নিন। এবং যদি ভক্ত কে অ্যাকচুয়ালি ভগবানের ভক্তকে, এটা যদি কারোর জানার ইচ্ছা হয়ে থাকে, সে চুপচাপ গীতার 12 অধ্যায়টা পড়ে নেবে। ভগবদ গীতার যে 12 অধ্যায় সেটা ভক্তিযোগ, তো সেখানেতে ভক্ত অ্যাকচুয়ালি কে, ভক্তির অর্থ কি, আর ভক্ত হওয়ার লক্ষণ কি, ভগবানের প্রিয় ভক্ত হওয়ার লক্ষণ কি, সেটা সেখানে বাংলা ভাষায় স্পষ্ট করে মানে করা রয়েছে। তার মধ্যে একটি ক্রাইটেরিয়া বলি, এখন তো গীতার ক্লাস হচ্ছে না, তবে এই প্রসঙ্গে যেহেতু বলা হচ্ছে তার মধ্যে একটি কথা বলি, সেটা হচ্ছে তুল্য নিন্দা স্তুতি। তুল্য মানে হচ্ছে ব্যালেন্সড, নিন্দা এবং স্তুতি। যখন কোনো ব্যক্তির নিন্দা হবে এবং যখন কোনো ব্যক্তির প্রশংসা হবে, এই দুটোতেই সে ব্যালেন্সড। এইটা হচ্ছে ভক্তের একটি প্রাইম লক্ষণ। গট ইট? তো এবার এই কোয়ালিটিটা কজনের মধ্যে আসা সম্ভব? এখান থেকেই বোঝা যাবে বাবা কে ভক্ত কে ভক্ত নয়। মুখের উপর কেউ আমাকে সমালোচনা করে চলে গেল, কিন্তু আমার মনের মধ্যে বিশেষ কিছু মনে হলো না, বুঝতে হবে আমি কিন্তু এগোচ্ছি। যখনই ভেতরটা কুমড়ে গেল বা সঙ্গে সঙ্গে আমি রিপিটেডলি তাকে আমাকে জবাব দিতে হবে বা তাকে থাবড়া মেরে বসাতে হবে, এইরূপ কোনো কোনো জায়গায় প্রতিবাদ করতেই হয়। কিন্তু এই যে সমালোচনা বা নিন্দা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভগবানেরই পরীক্ষা, যে দেখি তো আমার ভিতরটা কিরকম কি প্রতিক্রিয়া হচ্ছে। এটা সংসারে যখন আছেন না, আপনাদের তো বিরাট স্কোপ। বিরাট স্কোপ মানে হচ্ছে সংসারে থাকতে গেলে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়, যারই উপকার করবে সেই পিছনে গিয়ে সমালোচনা করবে। আপনারা তো একদম এক্সাম হলেই রয়েছেন, কষ্ট করে কোনো জায়গায় অ্যাডমিট কার্ড নিয়ে এক্সাম দিতে যেতে হবে না,
সব সময় এক্সাম হলেই থাকবেন, সব সময় পরীক্ষা দিতে হবে এরকম। তো বাবা যখন এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে, এটা একটু নিজের কাছে নিজে যাচাই করার একটা জায়গা। যখন সমালোচনা কেউ করবে, ধরুন একটা বাজে কথা বলে দিয়ে চলে গেল, ইউ অবজার্ভ দিস, যে আমার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে, আমি কি ফিল করছি এই পরিস্থিতিতে। কেউ বিশ্বাসঘাতকতা করে চলে গেল, দেখি মনের মধ্যে কি ফিল হয়। ইমিডিয়েট এক্সাম, ইমিডিয়েট ল্যাবরেটরিতে যেমন একদম ডাইরেক্ট পরীক্ষা করা হয়, এও সেরকম। আমার জানার কি দরকার আমি ভক্ত কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি নিজের একটা কনফিডেন্স বাড়ানোর জন্য, যে আমি মানে ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন অথচ আপনি কোনো জানতে পারলেন না যে আপনি পাস করেছেন না ফেল করেছেন, সেই যেমন একটা কৌতূহল থেকে যায়, এও ঠিক সেরকমই ব্যাপার। না জানলেও কোনো ব্যাপার না, যারা ভগবানকে ভালোবাসেন তাদের ও ধরনের কোনো স্ট্যাম্পের দরকারও পড়ে না আমি ভক্ত হয়েছি কি না হয়েছি, যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে, কারণ তাদের কাছে ওটাই অনেক। এইটুকুন যে আমি পেয়েছি, এইটুকুন থেকে আমি যে শান্তি পাচ্ছি, ওতেই আমার জীবন কেটে যাবে। তার জন্য আমাকে নিজের ভক্তিকে জাহির করার দরকার পড়বে না। তো এইটা একটা ব্যাপার, তুল্য নিন্দা স্তুতি আরো রয়েছে অনেক, এগুলো যাদের দেখার ইচ্ছে হবে, যখন লাইভটা শেষ হয়ে যাবে, যাদের কাছে গীতা রয়েছে খুলে দেখে নেবেন 12 চ্যাপ্টারটা কি বলা রয়েছে। মাত্র 20টা, সম্ভবত 20টা শ্লোক রয়েছে, বিরাট যে রয়েছে তা নয়। তো বলছেন যার ঠিক ঠিক ভক্তি বিশ্বাস হয়েছে তার কিন্তু কখনো বাবা গোঁড়ামি হবে না। আর এই রূপ ভক্তের নিন্দা করলে তার কিছু রেজাল্ট নিতে হয়। যিনি বলেছেন তিনি ঠিকই বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি কে ভক্ত এইটা বোঝাটা খুব দরকার, যে আমার স্তর কোথায়, আমি কোথায় বিলং করি অরিজিনালি। আমি নিজেকে ভেবে তো ফেলেছি আমি অমুক, কিন্তু আদৌ অমুক কি আমি? আচ্ছা, সে তার ইষ্টকে সর্বভূতে দেখে, এবং যে ভক্ত তার একটা অন্যতম সিমটম হচ্ছে সে তার ইষ্টকে সর্বভূতে দেখে। যে তার ইষ্টকে সর্বভূতে এখনো বিশ্বাসই করে উঠতে পারেনি যে আমার ইষ্ট সর্বভূতে, কোনোটাই তিনি ছাড়া নয়, সে তো ভক্ত হওয়া থেকে অনেক দূরে, অনেকটা দূরে রয়েছে এখনো। হ্যাঁ, জনৈক ভক্তকে মহাপুরুষ মহারাজ বলছেন, কোন এক ভক্তকে মহাপুরুষ মহারাজ বলছেন, দেখো জগতে সব জিনিসেই ভয় আছে। ভয় কেন? না ওই জিনিসটা আমি যদি হারিয়ে ফেলি, এলো তো, আর যা এলো সে যাবার রাস্তা করে এসেছে। কোনো মানুষের সঙ্গে ধরুন আপনার খুব ভালো সম্পর্ক হলো, ওর কেন সম্পর্কটা হয়েছে বলুন তো? সম্পর্কটা নাশ হবে বলে হয়েছে। জন্ম কেন হয়? মৃত্যু হবে বলে। জন্মটা হওয়ার পর তার নেক্সট ডেস্টিনেশন কি? মৃত্যু। কোনো জিনিস জোড়া লেগেছে, কেন জোড়া লেগেছে? ভাঙবে বলে জোড়া লেগেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে, না ভাঙার চান্স খুব কম, যে কোনো সময় ভেঙে যেতে পারে। কোনো জিনিস তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? বিনাশ হবে বলে তৈরি হয়েছে, তাই না? এগুলো খুব ডিপলি যখন ভাবতে শুরু করবেন, তখন আপনার চিন্তা ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি, এগুলো সব পাল্টাতে শুরু করবে। তখন আপনি অত সস্তা জিনিসে ইনভলভ কখনো হবেন না। আপনার ভালোই লাগবে না, কারণ তার গভীরে যে তত্ত্বটা লুকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি সেইটা দেখার একটা চোখ তৈরি হয়ে যাবে। তো বলছেন সব জিনিসেই ভয় আছে, এটা কিন্তু খুব সত্যি কথা। যে কোনো জিনিসকে আমি তৈরি করছি, সেটা আমার কেরিয়ার হোক, যাই হোক, সেগুলো কিন্তু ভীষণ অনিশ্চিত। তো বাবা যা কিছুর জন্যই প্রচেষ্টা করো, ভগবানকে ধরে প্রচেষ্টা করো। যদি কোনো দিন, যেমন ধরুন দেখবেন যারা হরিদ্বারে স্নান করতে আসে বা ঋষিকেশে স্নান করতে আসে, দেখবেন চেন বাঁধা রয়েছে গঙ্গায়, হ্যাঁ না? হরিদ্বারেতে, হরকি পৌড়িতে যারা চান করেছেন, বা ঋষিকেশে তো আমাদের ত্রিবেণী ঘাটে, এখন এদিকেও হয়ে গেছে সাই ঘাটেতে, সেখানেতে চেন দেয়া থাকে। চেনটা কেন দেয়া থাকে বলুন তো? ওটা ধরে যাতে চান করতে পারে, মানে যদি পিছলে যায়
চেনটা যাতে ধরে বাঁচতে পারে। তো ওই চেনটা হচ্ছে ভগবানের নাম, তার প্রতি শরণাগতি। তো ওটা যদি না ধরে থেকে, এবার ধরুন কেউ চেন ধরে নেই, চান করছে, আর এখানে তো খুব খরস্রোতা নদী, যে কোনো সময় জল যেখানে কনস্ট্যান্টলি রয়েছে সেখানেতে শ্যাওলা গ্রো করে। আপনারা যদি মগের ভেতরেও বা কোনো গ্লাসের ভেতরেও, স্টিলের গ্লাসের ভেতরেতে যদি দীর্ঘদিন জল রাখেন, দেখবেন ওই 3 দিন বা 2 দিন বা 4 দিন জলটা রেখে যখন ফেলে দেবেন, দেখবেন তার গায়েতে একটা হড়হড়ে টাইপের কি হয়ে গেছে, ল্যালে টাইপের শ্যাওলা। ঠিক তেমনি দীর্ঘক্ষণ একটা জায়গা জলে জিনিস যদি, মানে জল যদি চাপা থাকে, জলের আন্ডারে থাকে, তাহলে সেখানে একটা শ্যাওলা ভাব চলেই আসে। তো সিঁড়িগুলো তো সব শ্যাওলা, কখন চান করতে গিয়ে কি করতে গিয়ে ফস করে পাটা ফসকে গেলি, ব্যাস হয়ে গেল। তো এমনি করে যদি ভগবানকে না ধরা হয়ে থাকে না, যখন পা ফসকাবে তখন আর বাঁচার উপায় থাকবে না, একবারে কোথায় কোন তলানিতে ঢুকে যাবে, গঙ্গা বক্ষে ঢুকে যাওয়ার মতন। এবং কে বাঁচাবে, বাঁচানোর লোক নাই। এখনকার দিনে এমন একটা পজিশন না, সবাই মরে যাচ্ছে, কে কাকে বাঁচাবে? একে অপরের থেকে যদি বেনিফিটের জায়গা খুঁজতে চায়, কে কাকে জীবনটা দেবে, প্রাণদানটা কে করবে? সব তো নেবে বলে বসে রয়েছে, তাই না? হ্যাঁ, ওই চেইনটা হচ্ছে ভগবানের নাম। ওইটি হচ্ছে বাবা একদম শক্ত খুঁটি। ওই খুঁটিটিকে ঠাকুর বলবেন না, বাবা যেখানেই যাও বুড়ি ছুঁয়ে থাকো, কথামৃততে আছে দেখবেন। তো একটা কোনো শক্ত জায়গা জীবনে ধরে থাকাটা খুব দরকার। এবং আমাদের যারা সন্তান আদি রয়েছে তাদেরকেও এটা শেখানো, যে বাবা তুমি অর্থ রোজগার করছো, পড়াশোনা করছো, প্রচুর তোমার আকাঙ্ক্ষা, তুমি এটা কিনবে, গাড়ি কিনবে, বাড়ি কিনবে, তোমার যা ইচ্ছা হয় কেন, কিন্তু ভগবানকে ধরে থাকো। কারণ যেদিন তোমার ওই বাড়িটা ফসকে যাবে, গাড়িটা ফসকে যাবে, কেরিয়ারটা ডিস্ট্রয় হবে, তোমার প্রিয়জন ছেড়ে চলে যাবে, এই ভগবানকে ধরে থাকাটা তোমার জীবনে সেভিংসের মতন কাজ করবে। যখন আমাদের সমস্ত রোজগারপাতি বন্ধ হয়ে যায়, সেভিংস দিয়ে যেমন আমরা আমাদের জীবনটা চলে, আমরা যেমন খাই, খরচাপাতি চালাই, ভগবানের নাম হচ্ছে এইরকম একটা লাইফ টাইম সেভিংস, যেটা আমাদের ক্রাইসিসেতে আমাদের কাজে লাগে। এটা যার হয়েছে সে বুঝতে পারবে, আদারওয়াইজ এটা শুধুই কথার কথা। যিনি এটা উপলব্ধি করতে পেরেছেন সেটা বুঝতে পারবেন, যে ক্রাইসিস যখন আসে তখন কাউকে আপনি আপনার চারপাশে পাবেন না, কাউকে না, যখন ক্রাইসিস এসে উপস্থিত হবে। তো ইষ্টকে সর্বভূতে দেখে। হ্যাঁ হ্যাঁ, জল কমে গেছে বাবা। এবার বলছেন, তাই ভর্তৃহরি বলেছেন, কেবল বৈরাগ্যই একমাত্র অভয়। হ্যাঁ, বলছেন কেবল বৈরাগ্যই একমাত্র অভয়। বৈরাগ্য মানে বিষয়ে বিরাগ, তার কোনো বিষয়েতে ওইরকম অ্যাটাচমেন্ট নেই যে এই জিনিসটা আমার হতেই হবে। যখনই অ্যাটাচমেন্ট চলে আসবে তখনই ওটাকে পাওয়ার জন্য ছল চাতুরি বুদ্ধি চলে আসবে, না সোজা পথে হয়তো পাচ্ছি না, সঙ্গে সঙ্গে বেঁকা পথ অবলম্বন করার জন্য আমার ওই মনের কামনাটাই বারবার প্রবৃত্ত করবে। ভেতরে প্রচন্ড আশা, না সেই আশাটা যখন দেখছে যে এ তো সোজা পথে হচ্ছে না, তখনই সে কি করবে, ওই অন্যদিকে একটা চ্যানেলাইজ করার, ঘুর পথে আমি কি করে ওটাকে পাবো, ওই দিকে মনটা বারবার তাকে টেম্পট করবে। তো এই আশাটা কিন্তু বড় ক্ষতিকর একটা ব্যাপার, বড় খতরনাক একটা ব্যাপার। সেটাই হতাশার দিকে নিয়ে যায়, আশাই হতাশা এনে দেয়। যদি আশা না থাকে, হতাশা থাকে না, হতাশার জায়গায় নেই। আশাই তো আরেকটা রূপ নেয় হতাশার, বুঝতে পারছেন? ধরুন আলো পড়ছে, টিউব লাইট আছে বা সূর্য আছে, যদি কোনো বস্তু না থাকে তার কি ছায়া থাকবে? আপনি রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন আপনার ছায়া আছে, আপনি যদি নাই, কোনো বস্তুই নাই, ছায়া পড়বে না। এও ঠিক তেমনি, আশা থাকলে ওই আশাই স্থান কাল এগুলোর চক্করে পড়ে পরিস্থিতি বিশেষে ওই আশাই হতাশার রূপ নিয়ে নেয়। যেমন আমরা দেখি না সব ভূতের সিনেমাগুলোতে, একটা সুন্দরী মেয়ে হয়তো এলো, এমন এমন করে হেঁটে এলো, তারপরে দেখা যাবে সে হয়তো ভূত, হ্যাঁ সে হয়তো সুন্দরী মেয়ে রূপে এসেছে, এক ছেলেটা হয়তো ভেবেছে কি সুন্দরী, ওর পিছু পিছু গেছে হয়তো, তারপর দেখে যে ও ভূত হয়ে গেছে আর ওকে মেরে দিয়েছে। আশা হচ্ছে ওইরকম ভূত,
হ্যাঁ, বড় ভালো লাগবে যখন মনের মধ্যে হবে এমন হবে তেমন হবে, খুব ভালো লাগবে। কিন্তু ওই আশাটা যখন হতাশার রূপ নেবে তখন ওটাই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়, জীবনের সমস্ত শক্তিকে হরণ করে নেয়, শোষণ করে নেয়। আর ওটাই তো মৃত্যু। দেহের মৃত্যু তো একবার হয়, তো দেহ নাশ হয়ে গেল, মরে গেল। তার আগে যে কতবার মরা হয়। যতবার আমি মনের স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হচ্ছি, জীবনে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলছি, ততবারই তো আমি মরে যাচ্ছি, তাই না? তো বাবা ভর্তৃহরি বলছেন যে এক বৈরাগ্যই হচ্ছে একমাত্র অভয়। যার বৈরাগ্য রয়েছে, যার কোনো কিছুতে কোনো আশা নাই, সে সব থেকে বেশি হ্যাপি থাকে। কারণ তার তো হতাশার তো চ্যানেলই নেই। কোথা থেকে হতাশা আসবে মনের মধ্যে? হতাশার রাস্তাই তার নেই। সংসারে থেকে বৈরাগ্য সম্ভব একটু কঠিন বলেই সেই জন্য সাধুরা সংসার করেন না। যারা এটা বুঝতে পেরে যান তারা সংসারের মায়াজালে বদ্ধ হন না এই জন্যই। কারণ যত বেশি বাবা তুমি ভগবানের সাধনা করবে না, তোমার মন তার তত আবেগপ্রবণ হবে। আবেগপ্রবণ মানে আমি বলছি না যে সেই আবেগে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, তোমার হৃদয়ে তত অন্যের প্রতি সহানুভূতি, অন্যের প্রতি ভালোবাসা, অন্যের দুঃখ দেখে দুঃখ পাওয়া, এগুলো তোমার আরো বৃদ্ধি পাবে। আর এই অবস্থাতে কেউ যদি সংসার করে তো মনটা তো ভীষণ সূক্ষ্ম অবস্থায় চলে যায়, খুব তাড়াতাড়ি মায়াবদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। ওই জন্য গুরু কি হয়, ওই শিষ্যকে সব সময় সেই পাখি, বাজ পাখির চোখ যেমন থাকে শিকারের ওপরেতে, তো গুরুর দৃষ্টি ওই রকম থাকে, যাতে এতটুকুন সে কোনো রকম কোনো মায়াতে বদ্ধ না হয়ে যায় ছানা আমার। কারণ খুব সূক্ষ্ম, যত বেশি ভগবানের সঙ্গে কানেক্টেড হওয়া হয় না, ওই যে বলে না ক্ষুরস্য ধারা, এটা কিন্তু লিটারেলি ট্রু, যে ক্ষুরের ধারের ওপর দিয়ে চলার মতন। যত সে এগোবে তত সে বুঝতে পারবে যে একটু এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে রিস্ক, কত রকমের কত বাধা রয়েছে। তো এই জন্য গুরু সেখানেতে গাইড করেন শিষ্যকে। এখানে মহাপুরুষ মহারাজ বলছেন এক বৈরাগ্যই হচ্ছে অভয়। মানে আর বাবা আমি জিনিসের প্রতি, মানে আমার যে সমস্ত যারা প্রিয়জন রয়েছে বা আমার যে কাছে যে বস্তুগুলো রয়েছে সেগুলোর প্রতি আমি এমনি মায়ামুক্ত হয়ে যাব না। মায়ামুক্ত আমি তখনই হব যখন মনটা আমি ভগবানে দিতে পারবো। ওটা আমার বাই ডিফল্ট ওই চাহিদাটা আমার চলে যাবে। এই যে ধরো জাহির করার প্রবণতা বা এই যে আরো সব অন্যান্য যত সব মানসিক প্রবলেমগুলো রয়েছে, এগুলো সেই তাদেরই হয় যারা মনটা ভগবানে দিতে পারেনি। যারা ভগবানের মনটা দিতে পেরেছে তাদের এগুলো কিছু থাকে না, এগুলো আপনি ওয়াশ আউট হয়ে যায় মন থেকে। জায়গা কোথায়? জায়গা নেই তো এগুলোকে স্থান দেওয়ার। জঞ্জাল যে আমি নিয়ে আসবো ঘরে ভরবো, ঘরে তো সব লাগেজ ভরা রয়েছে, কোথায় রাখবো? রাখার জায়গা থাকে না তখন। হ্যাঁ, বৈরাগ্য তো একটু কঠিন ব্যাপার বটেই। কারণ আপাত দৃষ্টিতে যেটা আমার কাছে প্রেফারেবল মনে হচ্ছে সেইটার প্রতি ভালো লাগা ত্যাগ করে, যেটার আমি কিছুই বুঝি না, অতি দূরস্থ ব্যাপার, সেই স্পিরিচুয়াল ফ্যাক্টরে নিজের মনটাকে দেওয়া। মন বলে যে না ইমিডিয়েট, মনের আগের দিনই বলছিলাম বাবা যে মনের স্বভাবই হচ্ছে সহজে আনন্দ খুঁজে নেওয়া, যেখানেতে পরিশ্রম কম করতে হয়। ওই জন্যই বাচ্চা ছেলে পড়াশোনা না করে মোবাইল ঘাঁটতে চায়, কারণ মনের স্বভাবই এটা যে সে তাকে সহজ আনন্দের দিকে বারবার প্রভোগ করে, বারবার টেম্পট করে। প্রত্যেকেই দেখবেন এটা এটা খুব স্বাভাবিক জিনিস। আর সহজ আনন্দ বড্ড বিষয়ে রয়েছে না, বিষয়ের সঙ্গে ইমিডিয়েট কানেকশন হলো, শুভবোধ হওয়া শুরু হয়ে গেল। অত কষ্ট করে সাধনা করে করার জন্য যে বুদ্ধি দরকার সেটা বেশ কঠিন। তো এখানে বৈরাগ্যই হচ্ছে একমাত্র অভয়। ঠিক ঠিক। আর স্বামীজির এটা ছিল বলেই উনি চলে গিয়েছিলেন আমেরিকায়, ভয় কাজ করেনি। কোথায় থাকবো, কি খাবো, কে আমাকে দেখবে, কে আমায় খেতে দেবে, অসুস্থ হলে কে সেবা করবে, এটার পরোয়া উনি করেননি। বৈরাগ্য কিভাবে আনবেন? এই সৎ চর্চা শুনতে শুনতে, সৎ চর্চা করতে করতে, একটু জপ ধ্যান করতে 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 এগুলো হয়। হ্যাঁ,
গুরু যাদের নেই তারা কিভাবে গাইডেড হবে? যাদের গুরু আছে তারাই কি গাইডেড হতে পারছে? এইটা একটা খুব বড় প্রশ্ন। যাদের ধরুন গুরু আছে তারাই কি তাদের যথাসময়ে যখন যা প্রয়োজন হয় বা যে প্রশ্নটা মনের মধ্যে জাগে সেটাকে সঙ্গে সঙ্গে আস্কিং করে সেই সমাধান করার সুযোগটা কি তাদেরই থাকে? তাদেরও তো থাকে না। তো আমার গুরু আছে তখনই সেটা সার্থক হবে যখন আমি ঠিক ঠিক তার উপদিষ্ট পথে সাধন করব। দ্বিতীয়ত হচ্ছে সেই সাধন করতে গিয়ে আমার যখন মনের মধ্যে কোনো আস্কিং তো আসবেই বাবা, কারণ তুমি এক এক সময় এক এক জিনিস বুঝতে পারবে, তুমি তোমার স্বপ্নের মধ্যে এক এক জিনিস দেখতে পাবে, বা ধ্যান করতে বসে কোনো দিন কোনো রকম ফিল করবে। তো সেই জিনিসগুলো তুমি যদি জিজ্ঞাসা করে সেটার বিষয়ে তুমি শিওর না হতে পারো, তুমি তো ডাউট থেকে যাবে না তোমার, যে জিনিসটা কি হলো আমার সঙ্গে, তাই না? একটা ডাউট থেকে যাবে মনের মধ্যে, আমি তো বুঝতেই পারলাম না এটা আমার সঙ্গে কি হলো। আর এসব এমন জিনিস কাউকে জিজ্ঞাসাও করতে পারবে না। এরকম না একই ক্লাসের রয়েছে জিজ্ঞাসা করে নিলাম। আর যে গুরু ভাই গুরু বোন সে তো সহপাঠী, সে তো গাইড নয় না। এটা একটা খুব বড় ফ্যাক্টর। তাই ভগবানের নাম করতে থাকুন, চিন্তা করতে থাকুন, তিনি যাকে যেমন উপযুক্ত মনে করবেন তাকে সেই জিনিসটা দেবেনই দেবেন। এই বিষয়ে কিন্তু কোনো শঙ্কা নেই বাবা। তিনি যাকে যেটা মনে করবেন সেটা নিশ্চয়ই দেবেন। এটা তাঁরই কৃপা, তার কৃপার ওপর এটা নির্ভর করছে। অমন করে কি খুঁজলে পাওয়া যায় যে কোথায় অমন জিনিস পাওয়া যায়? হ্যাঁ, ফর্মুলাটা খুব দরকার, মানে ওই পথে না হাঁটতে হবে, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনারা একটা জিনিস ভাবুন, এটা এখানে শেষ হলো। হ্যাঁ, একটা জিনিস ভাবুন যে ঠাকুরের সময়ে যারা ঠাকুরের কাছে আসতেন তারা সবাই শিক্ষিত মানুষ ছিলেন, ম্যাক্সিমাম সবাই শিক্ষিত ছিলেন এবং অনেকে অনেক কিছু পড়েছেন। স্বামীজি নিজেও সেটা পড়েছেন, অনেক কিছুই স্বামীজির তখন পড়া ছিল। তো স্বামীজি কিসের কারণে আসতেন বা তার কি শেখাচ্ছিল, সেটা হচ্ছে এই উপলব্ধিটা। ঠাকুরের হয়তো পুঁথিগত দিক থেকে কোন শাস্ত্রে কত নম্বর শ্লোকে কি বলা রয়েছে হয়তো পার্টিকুলারলি এই নলেজটা ছিল না, কিন্তু উনি ওগুলো প্র্যাকটিক্যাল করেছিলেন। আর যে প্র্যাকটিক্যাল করতে পারে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল পাওয়ারটা তার মধ্যেই থাকে, তাই না? তো এইখানে হচ্ছে আসল ট্রিকটা, হু প্র্যাকটিস দ্য থিওরিটা পড়া তো হলো, যে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসের পথে নেমে গিয়ে অনেক দূর এগিয়ে গেছে, মানে সেই রাস্তাটায় সে হেঁটে অনেক দূর এগিয়ে গেছে, সে তোমাকে প্রপারলি বলতে পারবে যে তুমি কিভাবে কোন পথে হাঁটবে। হ্যাঁ, গাইড তো একটা দরকার অবশ্যই। জব ধ্যান গাইড ছাড়া তুমি করতে পারবে না, ধ্যান তো করতেই পারবে না, ভুল ভাল বিভিন্ন ধরনের জায়গায় চলে যাবে। ওই জন্য আগে জব অভ্যাস করে নিজের মনটাকে আগে একটু একাগ্র করা হোক, তারপরে ভগবান এমন বুদ্ধি দেবেন, সত্যিই দেখবে ভগবান সর্বভূতে রয়েছেন, যদি সেরকম কৃপা থাকে ভগবানের। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। গাইড তো দরকার, অবশ্যই গাইড দরকার। আমি একটা প্রাইমারি স্কুলে বাচ্চাকে ভর্তি করাবো, তার জন্য তাকে আমি একটা টিচার দিয়েছি, অ্যাপয়েন্ট করেছি, তাই না? কেজি 1-এ ভর্তি করব, বাচ্চা পড়ছে না, একটা ম্যাডামকে হয়তো অ্যাপয়েন্ট করেছি। তো সেখানে আমি জব ধ্যান করবো, সেটা উইদাউট গাইড কেমন করে সম্ভব হবে? সেটা সম্ভব হয় না। তো ঠাকুরের অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা ছিল, এই জন্য তিনি সেরা হয়ে গেছিলেন, এই উপলব্ধিটা ছিল। শাস্ত্রে যেগুলো বলা রয়েছে উনি ওটা প্র্যাকটিক্যাল করে বুঝেছিলেন, হ্যাঁ ওখানে যেটা বলা আছে ওটাই সত্যি। হ্যাঁ, স্বামীজির বাইরে জ্ঞান, কারণ দেখুন জ্ঞান আর ভক্তি দুটো জিনিস কিন্তু আলাদা নয়, এইটাই তো আসল ব্যাপার। মনে হয় জ্ঞান বিনা ভক্তির কোনো জায়গা রয়েছে? যদি কারুর জ্ঞানের জায়গা পাকানো হয় তার ভক্তি তো বেসলে, সে খালি হুলুম হুলুম করে লাপালাপি করবে,
ভক্তিতে একটু ভাবের আবেগে কেঁদে ফেলবে, তারপর যেই ক্রাইসিস আসবে হতাশায় সুইসাইড করতে যাবে। আমি এরকম দেখেছি গো, অনেক দেখেছি। ভক্তি উতলে পড়ছে যাকে বলে, একবারে ভাবে, সে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু যখন ক্রাইসিস এসছে, শোক এসে উপস্থিত হয়েছে, যতটাই লাপালাপি করেছে ততটাই সহজে ডুবে গেছে। তখন আর ভগবানের কথা মনে থাকেনি যে আমার ইষ্ট রয়েছেন, আমি তার ভরসায় বাকি জীবনটা কাটাতে পারবো, যতই আমার কঠিন পরিস্থিতি আসুক না কেন। সেই ভরসার জায়গা কিন্তু হওয়া এত সহজ ব্যাপার না। সাময়িক ভাবের আবেগে সব লাপালাপি, এগুলো খুব লোয়ার ফেজের জিনিস। পিছনে যদি জ্ঞানের ব্যাকগ্রাউন্ড না থাকে, সেইটাতে যদি স্টেবিলিটি না থাকে, তখন কিন্তু ভক্তিটা টিকবে না। সে নিমেষের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যাবে, নিমেষের মধ্যে তার সেলফ ভাইটালিটি হারিয়ে ফেলবে। কিচ্ছু কঠিন ব্যাপার না, একটা খারাপ পরিস্থিতি হতো, ধূপ করে একটা কিছু অঘটন ঘটে গেল জীবনে, ব্যাস হয়ে গেল, তার ভক্তি সব কোথায় উড়ে চলে গেছে। এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে বাবা, যখন কারোর জ্ঞান হয়েছে, ভক্তি ছাড়া জ্ঞানেরও কোনো জায়গা নাই। জ্ঞানটা তখনই ঠিক জ্ঞান বলা হবে যখন ভগবানের প্রীতি থাকবে। জ্ঞান ও মিশ্রা ভক্তি যেটাকে বলা হয়। উইদাউট জ্ঞান ভক্তিরও জায়গা নেই, উইদাউট ভক্তি জ্ঞানেরও কোনো জায়গা নেই। যদি ভক্তি না থাকে, জ্ঞান তখন সেই শুষ্ক জ্ঞান হয়ে যায়, সে কেমন টাইপের, তার আবার একটা আলাদা অহংকার হয়ে যায়। আমি বড় জ্ঞানী হয়ে গেছি, আমি এত পড়েছি, অনেক জ্ঞানী হয়ে গেছি, এইরকম একটা সূক্ষ্ম একটা কি বলবো, রসকসহীন একটা ভাব চলে আসে। তো দুটোই দরকার। একটু সৎ জিনিসের অভ্যাস করতে হবে, তাই না? একটু সৎ চর্চায়, সৎ চিন্তার একটু অভ্যাস করতে হবে। হ্যাঁ, এইটা আপনি ভালো বলেছেন। ভগবানের সঙ্গে যেন কোনো কন্ডিশন হয়ে গেছে, ভগবান আগে দেবে, তবে তার প্রতি ভক্তি করবে। এটা ঠিক কথা, এটা একদম ঠিক কথা। যে আমি ওটা চাইছি, আমি এখনো পেলুম না, কি করে আমি ভক্তি করব ভগবানকে, বা আমি কেমন করে ভগবানের রাস্তায় যাব, আমি তো কিছুই আমার মনোপুত ফল পাচ্ছি না, এইটা চলে আসে মাঝখানেতে। হ্যাঁ, এগুলো সব দেখেছি, সব খুব সত্যি কথা। কি অবস্থা ভেবে দেখুন, দীক্ষিত হওয়ার পর কোনো একটা বিশেষ জায়গা থেকে, বিশেষ জনের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর যদি অহংকার কাজ করে, তাহলে জ্ঞান হলে তো আমি না জানি বোধহয় নিজেকে ভগবান ভেবে ফেলবো। মানে একটুখানি যদি ভগবত কৃপা আমার উপর হয়ে যায়, আর আমার যদি সমৃদ্ধির জায়গা বেড়ে যায়, আমি তো না জানি মনে করবো বোধহয় ভগবানও আমার থেকে ছোট, এইরকম অহংকার চলে আসবে। এইটুকুনেতে যদি এত অহংকার হয়ে যায়। আর একটা জিনিস আপনাদের বলবো, গোপন কথা, সেইটা হচ্ছে অহংকার কার বেশি হয় বলুন তো? যার সামর্থ্য অত্যন্ত কম, যার অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি, সামর্থ্য অত্যন্ত কম, তার অহংকার অত্যন্ত বেশি। ঠিক আছে? এবং এটা হচ্ছে ব্যস্তানুপাতিক হারে। যখনই কোনো ব্যক্তির মধ্যে দেখবেন প্রচন্ড অহংকার, মানে বুঝতে পারবেন তার অ্যাকচুয়ালি যে কি বলবো, ক্যাপাবিলিটি, আমি সামর্থ্য দিয়েই বলছি, ক্যাপাবিলিটি, স্পিরিচুয়াল ক্যাপাবিলিটি অত্যন্ত কম। এবং জীবন যখন তার কঠিন রূপ নিয়ে এসে দাঁড়াবে না সামনে, তখন সাম মোমেন্টসের ফ্যাক্টর সঙ্গে সঙ্গে কাঁচের ঘরের মতন ভেঙে পড়ে যাবে। এই হচ্ছে ফ্যাক্টর। কিসের সামর্থ্য? স্পিরিচুয়াল ক্যাপাবিলিটি, বা অ্যাকচুয়াল যেটাকে ক্যাপাবিলিটি বলা হয়। অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি কাকে বলে? যার পেশেন্স আছে, যার ধরুন মেন্টাল স্ট্রেংথ রয়েছে। পেশেন্স, মেন্টাল স্ট্রেংথ ছাড়া সম্ভব নয়। ক্যাপাবিলিটি তো সেটাই, যেটা কঠিন অবস্থার সম্মুখীন হতে আমাকে সহযোগিতা করে। তো যখন কঠিন অবস্থা আসবে, চারপাশে সবাই সরে যাবে, উপার্জনের জায়গায় যখন হাত পড়বে,
সেখানে যখন টান শুরু হবে, রিলেশনসগুলো যখন ধীরে ধীরে ডিগ্রেড করতে শুরু করবে, আমি যখন একা হব, তখন সব কোথায় দেখবেন খেজুর গাছ তেল হয়ে গেছে। কত মানুষ কেমন দেখলাম, অহংকারের সব গাছ সময়ের সঙ্গে 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 যেই শরীরের সামর্থ্য কমেছে আর পরিস্থিতি বিপরীত হয়েছে, সব জল হয়ে গেছে। জল দেখেছেন তো, একদম নরম তুলতুলে, সব অহংকার কোথায় চলে গিয়ে জল হয়ে গেছে। হ্যাঁ, লাইফ ইজ টোটালি ম্যাথ, খুব সত্য কথা এটা। যার জন্য শ্রী ভগবান কিন্তু আছেন, যেখানে যত বেশি আমার নিজেকে নিয়ে গরিমা গর্ব, সেই অহংকার কিন্তু তিনি এমনভাবে মানে সেটাকে চূর্ণ করেন, সেও দেখার মতন। এমনভাবে তিনি গর্ব চূর্ণ করেন, যদি কখনো কারোর কিছুর জন্য গর্ব হয়ে থাকে নিজেকে নিয়ে। সেই জন্য গুরু উপদিষ্ট পথে একটু বাবা সাধন ভোজন করা, একটু জপ করা, আমি যতটা পারছি নিজের সাধ্য মতন। যাকে তিনি স্কোপ দিয়েছেন সে তো মহা সৌভাগ্যবান, যার সময় রয়েছে, পরিবারও একটু ফেভারে, খুব বেশি কষ্টও নেই, মোটামুটি একটা স্টেডি অবস্থা চলছে, তার তো সেটা করার সুযোগ রয়েছে। ভগবান মাঝে মাঝে একটু দর্শন দিলে তার বিশ্বাসের ভিত্তি যেন দৃঢ় হয়। তিনি দর্শন দেবেন, সে বহু উচ্চ অবস্থার কথা। ভগবান দর্শন কি এত সস্তায় হবে নাকি? যখন তুমি 100% মন দেবে, 100% তিনি কি এটা বুঝতে পারবে। 5% মন দিলে 5% একটু টুকরো টাকা, তাও ঠিক করে বোঝা যাবে না। হামান দিস্তাতে পেরে, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক কথা। হামাল দিস্তাতে পেঁচার মতন, ঠিক ঠিক। তো এই জন্য একটু জব সময় করে, একটু সময় সুযোগ করে, যখনই আমি দেখছি একটু ফেভারে রয়েছে, তখন একটুখানি এই টাইমটাকে আমি কাজে লাগালাম। সময়ের উপযোগিতা যে ঠিক করে করতে পারে না, সময় তার মূল্য দেয় না। যখন মা বলতেন না, বাবা তুমি যাকে রাখো সে রাখে, মায়ের একটি খুব বিখ্যাত কথা, তুমি যাকে রাখো সে তোমাকে রাখে। তো আমি আমার সময়কে যেভাবে ইউটিলাইজ করব, আমার সেই কর্মই আমার সামনে এসে দাঁড়াবে। আমি যদি সেটাকে এন্টারটেনমেন্ট পারপাসে দাঁড় করাই, মানে সেটাকে যদি আমি সময়টাকে নষ্ট করি, আমার গল্প গুজব এটা ওটা করে বৃথা নষ্ট করেছি। তো যখন আমার সেটা প্রপার কাজে লাগানোর সময় আসবে, যখন আমি ক্রাইসিসে পড়বো, তখন দেখা যাবে সব চারপাশে আমি যেগুলোকে খুঁটি মনে করেছিলাম সেগুলো সব বৃথা হয়ে কোথায় সরে গেছে আমার চারপাশ থেকে। এই জন্য যাদের গুরু হয়ে গেছে খুব ভালো কথা, নিশ্চয়ই দীক্ষার সময় বলে দেওয়া হয় যে কেমন করে কি জব করবে না করবে, সেই অনুযায়ী পথে জব করতে থাকা হোক। আর একটা কি বলুন তো, গুরু শিষ্যর যে সম্পর্কটা না, এই বিষয়ে আমি একটু বলে রাখি। দেখুন, মানুষ কোনো মানুষকে তখনই গুরু বলে চয়ন করে, বা আমাকে পথ দেখাবেন বা আমাকে আধ্যাত্মিক পথে গাইড করবেন, এই চিন্তাভাবনাটা কারোর প্রতি তখনই আসে যখন তার প্রতি আমার আস্থা থাকে, ভরসা থাকে, এবং সেই মানুষটার প্রতি আমার একটা প্রীতি তৈরি হয়, প্রসন্নতা বা ভালোবাসা তৈরি হয়, তখনই তো হয়। সেখান থেকে আমার মনে হতে পারে যে এই ব্যক্তি আমাকে গাইড করবেন। এটা গেল একটা সাইড। কিন্তু অনেকেই এটা বুঝতে চান না যে এটা ওয়ান সাইডের জিনিস নয়। এটা ওয়ান সাইডের জিনিস নয় বাবা। যে কোনো সম্পর্ক, পৃথিবীতে যে কোনো সম্পর্ক, সেটা যতক্ষণ না উভয় তরফ থেকে হচ্ছে, সেই সম্পর্কের কিন্তু কোনো মূল্য থাকে না। আমি একটা কাউকে গুরু মনে করলাম, আমার খুব ভালো লেগেছে, আমার খুব মনের মতো মনে হয়েছে, ইনি একবারে পারফেক্ট আমার জন্য, আমার হয়তো তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে দেখে মনে হয়েছে। সেই ব্যক্তিত্ব আমাকে নাও মনে হতে পারে। আমার তাকে দেখে যতটা ভালো লেগেছে, সেই ব্যক্তিত্ব আমাকে দেখে নাও ভালো লাগতে পারে, হতেই পারে এটা। তো শিষ্যের যতক্ষণ না গুরুর প্রতি
সম্পূর্ণ ডেডিকেশন হচ্ছে, স্যাক্রিফাইস করার মানসিকতা আসছে, আর গুরুর যতক্ষণ না শিষ্যের জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা আসছে, এই দুটো কানেকশন যতক্ষণ না মিলছে না, গুরু শিষ্য সম্পর্ক কিন্তু যে কোনো সময়ই বেটাল হয়ে গেল। কখন যে দুম করে কি হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, বেদান্ত নিয়ে অ্যাকচুয়ালি কঠোপনিষদে যেগুলো বলা হয়েছে সেগুলো সবই বেদান্তের অংশ। হ্যাঁ, কঠোপনিষদ দিয়ে আমাদের যে লাইফ অ্যাকচুয়ালি প্রপার বেদান্ত নিয়ে, মানে বেদান্ত জিনিসটা কি, কেন এটাকে বেদান্ত বলা হয়, এই আউটলুক থেকে একটা আলোচনা পরবর্তীকালে হবে। ভগবান শ্রীকৃষ্ণের ওটা হয়ে যাক, জন্মাষ্টমীটা চলে যাক, তারপর হবে, একদিন করবো বেদান্ত নিয়ে আলোচনা। তো যেটা বলছিলাম যে শিষ্য গুরুর জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে পারবে, স্যাক্রিফাইস অর্থে বলছি, আদারওয়াইজ তো গুরুকরণের কোনো মানেই হলো না, সেটা বেনিফিটের রিলেশন হয়ে গেল, তাই না? তুচ্ছ স্বাভাবিক একটা বেনিফিট আমি কিছু পেতে চাইছি, তাই আমি তাকে বলছি তুমি আমার গুরু, এগুলোর কোনো মানে নেই। এগুলো মানে এতটাই ফলস জিনিস, এটা মানে নিজেও নিজেকে ঠকানোর মতন একটা ব্যাপার। যতক্ষণ না শিষ্যের গুরুর জন্য সম্পূর্ণ স্যাক্রিফাইস করার মানসিকতা আসছে, আর যতক্ষণ না গুরুও শিষ্যের জন্য যে কোনো বস্তু স্যাক্রিফাইস করতে পারবে। যেমন ঠাকুর বলেছিলেন, তোর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। বুঝতে পারছে না? এই দুটো কম্বিনেশন যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ কিন্তু আশ্চর্য বক্তা কুশল ও অশ্বলব্ধা হয় না। ওটা একটা যেন সেই নেই মামার চেয়ে কানা মামা ভালো, এরম ব্যাপার হয়ে যায় না? মানে উভয়ের প্রতি একটা একটা টান থাকতে হবে। আপনাকে আমার গুরু মনে হয়েছে, সুতরাং আপনি আপনাকে আমি যা বলবো আপনি করতে বাধ্য, আপনি আমায় কৃপা করতে বাধ্য, আপনি মানে আমি যেটা আশা করছি সেটা আপনি দিতে বাধ্য। এগুলো হচ্ছে ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যাপার, এবং সেটা একটা সময়ে গিয়ে অত্যন্ত বিরক্তি সৃষ্টি করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু বাবা এত হ্যাঁ, এখন তো কামনা পূর্তির জন্য গুরু করেন, এটা একদম ঠিক কথা। আপনাদের একটা ঘটনা বলি, আমি জানি না হয়তো আমার নেট শেষ হয়ে যাবে, লাইভটা বন্ধ হয়ে যেতে পারে, এক্ষুনি বলে শেষ করে দিচ্ছি। পরশু দিন একটা পেজের একজন আমাকে মেসেজ করেছেন, তার দুদিন আগে কোথাও একটা দীক্ষা হয়েছে। এইবার দীক্ষা হয়ে গেছে, এবার অনেকজনের দীক্ষা একসঙ্গে হয়েছে। এবার তিনি কি করে, কিরম করে জব করতে হবে, আঙুলে করগুনে জব করা শিখিয়ে দেন গুরুদেব, তো কেমন করে জব করতে হবে ওইটা ভুলে গেছেন। এবার আমাকে মেসেজ করেছেন যে আমি তো ভুলে গেছি। আমি হ্যাঁ, এই দুদিন আগে আপনার দীক্ষা হয়েছে, আপনি করগুনে জব করা ভুলে গেছেন? তো বলছেন আপনি আমাকে বলে দিন। তো এবার আমি তো কিং কর্তব্য বিমূঢ়, বলছি দেখুন আমি তো আপনাকে বলতে পারবো না, কারণ উনি কি বলে দিয়ে গেছেন সেটা আমি কেমন করে জানবো, আর আপনি ওনার আশ্রিত। তো তো এরকম ভাবে এবার সে কবে তার সঙ্গে দেখা হবে, গুরুদেবের সঙ্গে কবে সেই ব্যক্তি দেখা হবে, তারপরে তিনি কিভাবে মাঝখানে ইন বিটুইন জব করবেন আমি জানি না। তো এইগুলো সব খুব আনসার্টেন একটা অবস্থার মধ্যে দিয়ে কেটে যায়। তো বাবা, গুরু যদি করো ভেবে করো, আর নচেত করোনি। অনেক মন্ত্র রয়েছে জব করার জন্য, নিজে মনে মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকো, তিনি নিশ্চয়ই, যদি আমার মনের আন্তরিকতা থেকে থাকে, আমি যদি যোগ্য হয়ে থাকি, তো নিশ্চয়ই তিনি কারো না কারো সংস্পর্শে আমাকে এনে দেবেন। কলকাতায় কবে আসবেন? কলকাতায় আসবো ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে, ইচ্ছা আছে, গেলে জানাবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আমার আর নেট নেই, নেট শেষ হয়ে যাবে, এবার ধূপ করে বন্ধ হয়ে যাবে। শনিবার লাইভে আসা হবে এবং ভগবান কৃষ্ণকে নিয়ে ভাগবত থেকে আলোচনা করা হবে। হরিওম।